ভাইজান, আমি আপনাদের আগে একটা কথা বলি কে ভাইয়া, আমাকে আপনারা অনেকে মানুষ হতো ইউটিউবের মাধ্যমে জানেন, অনেকে জানেন না। আমি বিহার পূর্ণিয়া থেকে আপনার এখানে এসেছি, প্রায় 350 কিলোমিটার দূরের আপনার কাছে আমি মেহমান। আমি আপনাদের মতো বাংলা বলতে পারি না, আমি আপনাদের মতো বাংলা বলতে পারি না। আপনাদের বাংলা হলো বাসমতি চালের ভাতের মতো, আর আমার বাংলা হলো মোটা BB11 ধানের চাল আর কলাই ডালের খিচুড়ির মতো। কিন্তু বাসমতি চাল সব দিন মানুষ খায় না, মাঝে মধ্যে শখ করে খিচুড়িও খায়। একদিন খিচুড়ি খেয়ে এলেন, আশা করি খিচুড়িও রান্না ভালো হলে খেতে ভালো লাগে। তা আমি আপনাকে ওই খিচুড়ি খাওয়াবো মনে করেন। যা হোক, তাহলে একটু গুছিয়ে বসলে আমি একটু খুশি হতাম। भैया पेंडाल बहुत बड़ बा, लेकिन लोगन के तादाद बहुत कम बा। जोन हमरा लगे बाऊ रवा लगे नहीं खे, और जोन रौरा लगे बाऊ हमरा लगे नहीं खे। মানে আপনারা যেভাবে বলতে পারেন আমি বলতে পারি না, আর যে ভাষা আমি ভোজপুরি বলি আপনারা সবাই বুঝতে পারেন না। তো ভালোবাসার জন্য মানুষ জীবন দিয়ে দেয়, ভালোবাসার জন্য মানুষ জীবন দিয়ে দেয়। আপনার সাথে যদি আমার ভালোবাসা না থাকতো তো আমি 350 কিলোমিটার পথ তয় করে আসতাম না। তবে আপনার জন্য যদি আমি এতটা পথ তয় করে আসতে পারি, আপনি কি আমার জন্য 2 কদম আর আগিয়ে আসতে পারবেন না বাবা? একটু যদি আগিয়ে এসে গুছিয়ে বসেন, আমাকে একটু ভালো লাগবে। আমি আপনাকে অন্তর থেকে দোয়া দিব, আল্লাহ যেন আপনার আশা এবং বসাকে কবুল করেন। আল্লাহ যেন আপনাদের সকলের পায়ে পায়ে কদমে কদমে যেন আল্লাহ গুনাহ মাফ করেন এবং আল্লাহ আপনার দরজা বুলন্দ করেন। আমি আল্লাহর কাছে দোয়া করব। তো চলে আসুন বাবা আপনারা এবং মা বোন, আপনারাও বসেন। আমি সূরা নাহল থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং মুসলিম শরীফের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে আমি যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব সেটা হলো আমাদের দুনিয়ার জীবন আমরা কি করলে সুখে কাটতে পারবো এবং জান্নাত যেতে কেমন করে আমরা আখিরাতে জান্নাতে যেতে পারবো। দুনিয়ার জীবন আমরা সুখে শান্তিতে সবাই কাটতে চাই কি চাই না? সবাই আমরা শান্তিতে জীবন যাপন করতে চাই। তো কি করলে আমরা শান্তিতে নিজের জীবন কাটতে পারবো? তো আমি আপনাদের সম্মুখে কয়েকটা পয়েন্ট ইনশাআল্লাহ তুলে ধরবো। কয়েকটা ওসুল আছে, যদি এর উপরে আপনি চলতে পারেন ইনশাআল্লাহ দুনিয়াতে আপনি সুখের জীবন কাটবেন এবং আখিরাতে জান্নাত যেতে আপনাকে কেউ আটকাবে না ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার, আমি আপনাদের সম্মুখে আলোচনা করব, কিন্তু আপনাদের মন মেজাজ দেখে লাগছে যে আপনারা সবাই ঘুমাচ্ছেন। আরে সুতল বাড়া কি জাগাল বাড়া, শুনবা কি না হো? শুয়ে আছেন না জেগে আছেন বলেন তো? জেগে আছেন তো? শুনবেন নাকি? আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা আমার, আমরা মানুষ সবাই আদম সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এক মা এক বাবা থেকে তৈরি করেছেন। একজন নারী এবং একজন পুরুষের আমরা আওলাদ, সবাই ছেলে মেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে। অন্য জায়গায় আল্লাহ বলছেন যে আমি তোমাদের মাটি থেকে তৈরি করেছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। इहे माटी से हम तोहनी के पैदा कइले बानी, और इहे माटी में तू एक दिन समा जाइबा। বুঝতে পারলেন কথাটা? যে এই মাটি থেকে আমি তোদের তৈরি করেছি, আর একদিন তুমি এই মাটিতেই ক্ষয় হয়ে যাবা। আমরা মাটি থেকে তৈরি হয়েছি, আল্লাহ আমাদের মাটি থেকে তৈরি করেছেন এবং আদম হাওয়াকে আমাদের পিতা মাতা করে দিয়েছেন। আমরা জন্মক্ষেত্রে এক মা এক বাবার সন্তান। তবে আমরা এক মা এক বাবার সন্তান হলো আমাদের রং রূপ আলাদা আলাদা, কেউ কালা তো কেউ ফর্সা, আমাদের তৈরি আলাদা, কেউ লম্বা তো কেউ বেটে, কেউ মোটা তো কেউ পাতলা,
এবার ধনদের দিকে যদি দেখেন, কেউ গরিব, কেউ আমির, কেউ রাজা, কেউ প্রজা, কেউ মালদার, তো কেউ ফকির। ইবাদতের দিকে যদি আদম সন্তানকে দেখেন, তো কে নামাজি, তো কেউ বেনামাজি, কে রোজাদার, তো কে বেরোজাদার, কেউ ইমানদার, তো কেউ বেঈমান, কেউ সত্যবাদী, তো কেউ মিথ্যুক। সব জিনিসে আমাদের আলাদা। এক মা এক বাবার সন্তান হলো আমাদের সবকিছু আলাদা। যেমন আমাদের রং রূপ আলাদা, যেমন আমাদের তৈরি আলাদা, উঁচাই লম্বাই আলাদা, যেমন আমাদের সুরাত আলাদা, ধন দৌলত একরকম নয়, ওই রকমই আমাদের ব্রেন, মানসিকতা, মন মেজাজ একরকম নয়, সবারই আলাদা আলাদা। কিন্তু আমরা সব জায়গাতে সবার মত যে এক এইরকম নাই, আমাদের মতামত আলাদা আলাদা। আদম সন্তানের মত শুধু দুটি জায়গাতে দুটি জায়গাতে এক নাম্বার হলো দু জায়গাতে যায় আদম সন্তান, সে জৈন হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সে মুসলিম হোক, গैर মুসলিম, কোন জাত ধর্মের হোক, সে দুটি জায়গাতে যায় আমাদের মত হয়েছে এক নাম্বার হলো মরণ লিয়া, যে মরণে সবার মত এক, যে হ্যাঁ মরতে হবে। এটা আমরা সবাই একমতে মানি না সবাই মানি যে হ্যাঁ মরতে হবে। এক কাফের যে আল্লাহকে মানে না, সেও বলে মরবো। এক খ্রিস্টান যে নবীকে মানে না, সেও মত মানে। এমন কি যে বাচ্চাটা জীবন বুঝেনি, সেও মরণ বোঝে না বুঝে। একটা 2.5-3 বছরের বাচ্চাকে যদি একটা ঠাস করে চড় মারেন পিঠের উপরে, কি বলে কান্না করে বাবা? একটা ঠাস করে চড় মারলেন, ওকে মাকে মরে গেল গে, মাকে মরে গেল গে, তা কান্না করবে, কি বলে যে মরে গেলাম, মানে মারছে মানে যে মরে যাবে। বন্ধু আমার, যদি একটা 3 বছর 2.5 বছরের বাচ্চার পেট ব্যথা করে, কান্না করে মরণ বলে, যে ওকে মাকে মরে যাব, পেটে ব্যথা, এই বাচ্চাটার জীবন বলে কোনো স্মরণ নাই, মরণ কিন্তু তার বিশ্বাস। এক জায়গায়। আর 2 নম্বরে মরণ, আমার বন্ধুরা, আল্লাহকে নিয়েও আমরা একমত হইনি। আমরা আল্লাহকে মানি, কাফের আল্লাহকে মানে না। আমাদের রব এক, কাফেরের রব অনেক। নবীকে আমরা মানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু এই আদম সন্তানের মধ্যে একদল আছে, ওরা মুহাম্মাদকে নবী মানে না, ওরা আলীকে নবী মানে। আমরা বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শিয়া বলে আলী নবী আল্লাহ, আলীকে নবী মানে। কোরআন যে কোরআন এলান করে বলে, আলাল এলান বলে, লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নাই। এই বইটা এমন একটা বই যার মধ্যে মিথ্যার কোনো অবকাশ নেই, যাতে কোনো প্রকারের সন্দেহ নাই। তবে এই কোরআন নিয়েও ইখতিলাফ করলো এই ভারতের মাটিতে। ওয়াসিম রিজভী নামের এক জালেম ইখতিলাফ করে বসলো, বলল এই কোরআনের মধ্যে 26 আয়াত ভুল লেখা আছে, ওই আয়াতগুলোকে বের করে ফেলা দেওয়া হোক। আমার আল্লাহ বলছেন, আমি বলেছি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, আমি কোরআন নাযিল করেছি, এই কোরআনের হেফাজতের জিম্মা আমি আল্লাহ নিজে নিয়েছি। রে ওয়াসিম রিজভী, এই কোরআনের মধ্যে 26 আয়াত বের করার আগে আমি আল্লাহ তোকে দিনের মধ্যে থেকে বের করে, তোকে জান্নাতের পথ থেকে টেনে তোকে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিলাম। কোরআন থেকে আয়াত বের করবি, আল্লাহ ওকে দিন থেকে খারিজ করে দিল, বার করে দিল। তোর মতন নোংরা লোক থাকতে গেলে এই ইসলামের বদনাম হবে, দুর্নাম হবে। কোরআন নিয়েও মতভেদ করেছে, কিন্তু ভাইজান ওই ওয়াসিম রিজভীও মরণ মেনে বলেছে, আমি যেদিন মরে যাব
আমাকে মুসলিম সংস্কারে তোমরা মাটি দেবে না, হিন্দু সংস্কৃতিতে যেইভাবে বলে তোমরা আমাকে জ্বালিয়ে আমার ছাইগুলো জলে তোমরা আরতি কলস করে ভাসিয়ে দেবে। কিন্তু মরণ মেনেছে, মরণ বলে তার কি বিশ্বাস আছে। অর্থাৎ মরণ এমনই একটা জিনিস যেখানে আদম সন্তান দুমত হয়নি। बानी मेहमान हुआ बस 2 दिन के, बानी मेहमान हम सब बस 2 दिन के, मत भूलिया हो रब्बुल आलमीन के, दिल से तो याद करिहा करिहा यकीन से, मत भूलिहा बाबू रब्बुल आलमीन के। हो जाई विदाई तोहरो जईबा कबर हो, छूट जाई तोहरो ई सजावल घर हो, रह जाई तोहरो ई बनावल घर हो। रखी हाथ याद भैया वो कठिन दिन के, मत भूलिहा हो रब्बुल आलमीन के। बड़ा नीक बाटे भैया तोहरो अंगनिया, श्रद्धा सिन्ह से भरल ममता के छैया, ओकरा बदले मिली तोहरा আপনার বাড়ির এত ভালোবাসার বিনিময়ে পাবেন কি, ওকরা বদলে মিলি তোহরা টুকরা 2 গজ জমিন কে। এত ভালোবাসার বিনিময়ে পাবেন তো কি পাবেন, শুধু কবরের জায়গাটুকু পাবেন, তার চাইতে বেশি পাবেন না। বন্ধুরা আমার, আমি বলতে চাই যে আদম সন্তানের সবারই মতামত আলাদা হলো, মরণের উপরে সবারই মত হলো একটা। আর 2 নম্বর হলো আদম সন্তান যত আমরা আছি সবাই জীবনে সুখ চাই, শান্তিতে জীবন কাটতে চাই, দৌলত চাই, চাই না চাই না? আমরা কে চাই যে আমরা গরিব থাকি? আমরা কেউ চাই না যে আমি পর আধীন হয়ে থাকি। আমরা কেউ চাই না যে যার সাইকেল আছে ও চাই না যে আমি সাইকেলে চড়ি গাড়ি চালাই না, এরকম কি চাই? চাই না। ও চাই যে গাড়ি চালায়। সবাই নিজের জীবনে কেমন করে তারাক্কি করবে, সুখ করবে, কেমন করে দৌলত করবে এর ফিকিরে আছে। আর এই জন্য মানুষ কর্ম করে। যত মানুষ আপনারা কর্ম করছেন কিসের জন্য? তোমার আপনার বছরে 50,000 টাকাতেই বছর কেটে যাবে, কিন্তু 2 লক্ষ টাকার উপার্জন আপনি করেন, 5 লক্ষ টাকা আপনি কামাই করেন, 1 কোটি টাকাও কামাই করেন। কেন করেন? যে আমি জীবনটাকে সুখী করব, গাড়ি করব, বাড়ি করব, শান্তিতে জীবন কাটবো, এই জন্য। আর এই ফিকিরে মানুষ মাল সংগ্রহ করতে নিজের জীবনের সুখের জন্য কি করে? হালাল থেকে হারাম রূপেও কামাই করতে শুরু করে দেয়। কর্ম হারাম কর্ম করে। এক ব্যবসায়িক ব্যবসা করে, কিন্তু ব্যবসার মধ্যে ওই কেমন করে লাভ করবে এর ফিকির ওকে আছে। কেমন করে টাকা আমার ব্যবসাতে লাভ বেশি হবে। এক মিস্ত্রি ও নিজের কাজ ভালো দেখাতে পারলে ওর বেতন বাড়বে, ওর ফিকির ও করে। সবাই নিজ নিজ কর্মতে মতওয়ালা আছে, কিন্তু বন্ধু সবাই চেষ্টা চালায় যে আমার টাকা বেশি হয়। এমনকি সবাই জানেন যে সুদের টাকা হারাম, তারপরেও মানুষ সুদের ব্যবসা করে। কেন করে? ঢের টাকা কামাই করে আমি জীবনটাকে সুখী করব। অথচ জানে লোকটা যে আমার এই টাকাটা হারাম, কিন্তু তারপরে কর্ম করে। এক ব্যবসায়িক নিজের ব্যবসাতে অনেকগুলো ধোঁকাধাড়ি করে, করে না? করে না? ব্যবসা করে। আল্লাহ রাসূল একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, তো কিছু ব্যবসায়িককে দেখলেন। ব্যবসায়িককে দেখে আল্লাহ রাসূল বলেন, ইয়া মাসারাত তুজ্জার, ও ব্যবসায়িকের দল। আমাদের ভাষায় বলি পাইকার। হে পাইকারেরা,
ও বিজনেসম্যানেরা শোনো, ইন্নাত তুজারা ইবাসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা, কিয়ামতের দিন তাজির যারা ব্যবসায়িক তারা ফাসেকের দলে দাঁড়াবে। এবার বলবেন মৌলভী সাহেব কোন কথা বললেন? যে ব্যবসা যারা করবে তারা ফাসেকের দলে মানে জাহান্নামীর দলে দাঁড়াবে। তাহলে তো আমাদের পাট আর কেউ কিনবে না, আমাদের ভুট্টা আর কেউ কিনবে না, আমাদের গরু আর কেউ কিনবে না, আমাদের ধান আর কেউ কিনবে না, কেউ ব্যবসা করবে না। তাহলে কেমন করে জীবন যাপন হবে? কেমন করে আমাদের বিক্রি বাট্টা হবে? ও ভাইজান, কোন লোকগালা ব্যবসায়িক কোন ব্যবসায়িকেরা ফাসিকের দলে দাঁড়াবে? ওই ব্যবসায়িক গালা যারা ধোঁকা দিয়ে ব্যবসা করে। অনেক ব্যবসায়িককে দেখবেন তা আমাদের এলাকায় ভুসার ব্যবসা হয়। ভুসা বুঝেন? গমকে যখন কেটে মেশিনে তৈরি করে তো ওর ডাঁটাগুলো ছোট ছোট ভুসা হয় না, ভুসি। ওই ভুসিতে কি করে? জল মারে, বেশি করার জন্য জল মারে। ভুট্টা যখন বিক্রি করবে, এই জঞ্জরা বিক্রি করার সময় কি করে? শুকনো মালে কাঁচা মালকে মিশ্রিত করে দিয়ে তারা ভারী পাল্পটা ভারী করে। এইরকম করে দুধে পানি দিয়ে দুধ বিক্রি করে। এইরকমই ছোট পাটে বড় পাটের মধ্যে ছোট পাট ঢুকিয়ে দিয়ে আর ওদিকে পাটের ওপরে বালু ছিটিয়ে পাটকে ভারী করে, ভুসাতে ধুলো দিয়ে তারা ভারী করে। এইরকম করে যারা ব্যবসা করে আর যারা ব্যবসাতে কসম খাইয়ে বিক্রি করে, অনেক মানুষ কাপড় বিক্রি করার সময় কেমন করে লাভ করবে? কাপড় বিক্রি করছে, কাপড়টা 400 টাকা, কিন্তু কাপড়টা বিক্রি করার সময় বলছে কত দাম? না তো 500, বলছে 350 দিব। বলছে ধর মিয়া 450 টাকা তো আমার কেনা। হ্যাঁ 450 টাকার কেনা। বলছে মিথ্যা বলিনি, ব্যবসার কসম খেয়ে বলছি আমার 450 টাকার কেনা, 50 টাকা না হলে ভাই আমি ছাড়বো না। একবারে চরম মিথ্যা। কেনা হলো আর 250-300 টাকা, কিন্তু ব্যবসাতে লাভ করার জন্য মিথ্যা কসম খায়। যেহেতু নবীজি বলেছেন, শোনেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া কোন গায়রুল্লাহর কসম খেলো তারা শিরক করলো। আর শিরকের ব্যাপারে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দা আমার যদি অন্য কোনো গুনাহ করে থাকে আমি আল্লাহ চাইলে ক্ষমা করে দিব, কিন্তু বান্দা যদি শরীক করে আমার সাথে কাউকে বরাবর সমতুল্য দেয় তাহলে আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। আমার বন্ধুরা, তাহলে ব্যবসাতে তারা লাভ করার জন্য কি করে? কসম খায়। কিছু ব্যবসায়ীরা দাড়ি মারে, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইয়াযাকাতালু আলান নাস ইয়াস্তাওফুন। যারা নেওয়ার সময় নিজের নেওয়ার সময় বেশি করে দেয় আর যাওয়ার সময় দাড়িটা কম করে দেয়, দাড়ি মেরে দেয়। এইরকম ব্যবসা যারা করে, এইরকম ধোঁকা দিয়ে ব্যবসা করা ব্যবসায়ীরা কিয়ামতের দিন ফাসেকের দলে হবে। কিন্তু তবু আজ বন্ধুরা আমার, ব্যবসায়ীরা ব্যবসায় কিন্তু দাড়ি মারে কেন করে? এই জন্য যে আমার ব্যবসায় টাকা বেশি ইনকাম হবে, আমার জীবনে সুখ হবে, আমি গাড়ি করব, বাড়ি করব, জমি করব, আমি বড় লোক হব। কিন্তু টাকা হয়ে গেলে সবাই সুখে জীবন কাটতে পারে না। কোটি কোটি টাকা একটা লোকের কাছে আছে, আর একটা লোকের কাছে কোটি টাকা নেই, অল্প টাকা আছে। কিন্তু ওই কোটি টাকার লোকটা গাড়ির কেস, জমির ঝামেলা, চাচতো ভাইয়ের সাথে টাকা নিয়ে টেনশন, বাড়ির সংসারিক ঝামেলা, কোনো সময় শান্তিতে নেই। রাতে ঘুমাতে যাচ্ছে, বিছানে গেছে, ডান কটে শুয়েছে, এদিকে ডান কট দিচ্ছে, ঘুম আসছে না, ফিকির আছে। ওখানে ব্যবসার টাকাটা আমার আটকে গেল রে, কতদিনে যে টাকাটা আসবে। ফের ওদিক থেকে বাম কটে ঘুরলো, ফের একটা টেনশন, জঙ্গিপুরের জমিটা
এতদিন থেকে রেজিস্ট্রি হচ্ছে না, ঝামেলাটা মিটছে না, কি করে যে কি হবে, এত টাকা জমি আমার, আবার ওখানে ফিকির, ও ফের মাথা চুলকাচ্ছে, এই করতে করতে রাত কেটে যায়, শান্তির ঘুম হয় না। আর ওই জায়গাতে একটা লোকের কাছে টাকা বেশি নাই, কিন্তু গাড়ির কেস নাই, বউলিয়ে ঝামেলা নেই, চাস্তো ভাইয়ের সাথে টাকার ভেজাল নাই, ব্যবসার টাকা আটকে নাই, জমি নিয়ে বিবাদ নাই। যেমনই বিছানায় গেল দান করতে মাতাল্লাহুম্মা বিইসমিকা আমত আহিয়া বলার পরে লাখ টানতে শুরু করেছে। আর নাক টানতে এদিকে স্ত্রী বলছে, সালামের আব্বাজি ঘুমিয়ে গেলে নাকি, এ দুধটুকু খেয়ে এলো সালামের আব্বা। আর কোথায় সালামের আব্বা নাই, এত শান্তি মেজাজ, শান্তিতে আছে, বেরেনে কোনো কুটকুটি নেই, বেরেনে কোনো ফিতনা নেই, বেরেনে জমির টেনশন নাই, বেরেন নিয়ে কোনো জিনিসের টেনশনে ফেঁসে নাই, শান্তির ঘুম আসছে। বন্ধু, টাকা হয়ে গেলে খালি শান্তি মানুষ পায় না, টাকা হালাল রূপে যদি কামাই করে 2 টাকা নিয়ে শান্তিতে জীবন কাটতে পারেন, সুখের ঘুম আসবে। কোটি কোটি টাকা হারাম রূপে কামাই করে জীবনের শান্তি চলে যাবে, ঘুম আসবে। তাহলে আপনাকে আমি কয়েকটা কথা বলি, যদি এইভাবে আপনারা এই ওসুলগুলোর উপরে আমল করতে পারেন, ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাত দু জায়গায় আপনারা শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 1 নাম্বার ঈমান ও আমল, ঈমান ও আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। মান আমিলা, যে ব্যক্তি কর্ম করলো, সালিহান নেক কর্ম, जिसने नेक काम किया, যে ব্যক্তি নেক কাজ করলো, মিন যাকারিন আও উনসা, সে মহিলা হোক বা পুরুষ, ওই নেক কর্ম মহিলা করুক বা পুরুষ করুক, ওয়া হুয়া মুমিনুন, আর সেই ব্যক্তি হলো ঈমানওয়ালা বা ঈমানওয়ালি, তার মধ্যে ঈমান আছে। এখানে ঈমানের কথা আল্লাহ কেন বললেন? বন্ধুরা আমার, অনেক সময় কাফেরকে দেখবেন ওরাও নেক কর্ম করে, করে না করে না, কাফের নেক কর্ম করে। অনেক সময়তে দেখবেন গैर মুসলিম ইফতারি করায় না, আপনাদের এলাকায় করে কিনা, আমাদের বিহারে এগুলো আছে অনেক। गैर মুসলিম নেতা কি করে, ইফতারি করায়। गैर মুসলিম নেতাকে দেখবেন আসলো জালসাতে 1 লাখ 1.5 লাখ টাকা দান দিয়ে চলে গেল, অমুক ঘোষ, অমুক টুটু, অমুক মুর্মু, অমুক সিং এত টাকা দিল, জালসাতে দান ধ্যান করে। তো এটাও তো নেক কর্ম। তবে নেক কর্ম এখানে দুটো কথা আছে। যারা ঈমান আনার পরে নেক কর্ম করেছে তার জন্য দুনিয়া আর আখিরাত দুটোই। আর যারা ঈমান আনেনি, নেক কর্ম করেছে, ঈমান আনেনি, নেক কর্ম করেছে, ওর ফলাফল দুনিয়াতেই যা পাবে আল্লাহকে দুনিয়াতে দিয়ে শোধ করে দিবে। কেন? জান্নাতে কোন যারা ঈমান আনেনি, কাফেরের জান্নাতে কোনো অংশ নেই। বলবেন কেন নেই? আপনাকে একটা উদাহরণ দিই, তাহলে ভালো বুঝবেন। আপনার 3টে ছেলে আছে, আপনার 3টে ছেলে, তো 2টো ছেলে আপনাকে খুবই মানে, আপনাকে সব সময় আব্বা আব্বা বলছে, আর আপনি যেটা যা বলছেন যখন ওটাই করছে। আপনি বলছেন 2 বেটাকে, রমজান, সেতাবুর, জি আব্বা, এই বেটা এতে যা, এই পাট কাটতে যা, যেমনই বললেন চলে গেল। এ আমজাদ, সেতাবুর, বাজারে যা, চলে গেল। এটা বলে না যে আব্বা বৃষ্টি হচ্ছে এখন যাব না, এই কথাটা বলে না। বৃষ্টি পড়লো আপনার কথা শুনে, ঝড় চললো আপনার কথা শুনে, ঠান্ডা হলো যায়, রোদ হলো আপনার কথা শুনে, মানে সব সময় আপনার কথাতে লাব্বাইক, সব সময় হাজির। আর একটা ছেলে আছে আপনার, ওকে যখনই বলছেন রুস্তম জমিতে যা, কিছু যাব না, রুস্তম বাজারে যা, পারবো না,
হ্যাঁ রে, তুই একটাও কথা শুনিস না, তুই তাহলে তিহাকে হাঁকে কি আব্বা মানিস না, যে না মানি না। এবার আপনি বলেন তো, আপনার 10 বিঘা জমি আছে, এবার আপনি মরার আগে জমিটা নামে করে দিতে চান। আচ্ছা বলেন তো বাবা, সত্যি ইমানদারির সাথে যে জমিটা ভাগ করার সময় ওই ছেলেটাকে আপনি দেবেন যে আপনাকে আব্বাই মানেনি, আব্বাই মানেনি, বাবাই বলে না, আর ওপর থেকে আপনার একটাও কথা জীবনে মানেনি, আর দুটো ছেলেকে মেঘ বৃষ্টি ঝড় বাতাস যাতে যখন ঠান্ডা গরম যা বলেছেন তাই শুনেছে, আপনি তখন বলছেন ওকিল সাহেব এই 10 বিঘা জমি আমার 5 বিঘা করে 2 ছেলের নামে করে দেন। হ্যাঁ বলছে আপনার যে আরেকটা ছেলে আছে, বলছে না ও আমাকে তো আব্বাই মানে, তো আমার ছেলে কি করে হলো, ওকে আমি ত্যায্য পুত্র করলাম, আমার সম্পত্তি তোর কোনো অংশ নাই, আমি ওকে দেব না। তো ওই রকমই কাফের আল্লাহকে রব বলে মানেনি, যে আল্লাহকে রব বলে নিজের মালিক বলে মানেনি, তো মালিক যখন মানেনি তো মালিক চাকরকে দেবে কেন? দেবেন না। দ্বিতীয় কথা, আল্লাহ আপনাকে আমাকে বলেছে হে বান্দা নামাজে যা, আমরা কোনোদিন বলিনি আল্লাহ ঠান্ডা লাগছে এখন যাব না, বলেছে কি? আমরা বলিনি এখন ঠান্ডা লাগছে যাব না, আমরা বলিনি ঝড় হচ্ছে এখন নামাজ পড়বো না, আমরা বলিনি এখন খুব বড় দিন আজকে রোজ বেশি আজকে রোজা রাখবো না, আমরা বলিনি আমরা যাকাত দেব না। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ পড়, আমরা নামাজ পড়েছি। আল্লাহ বলেছেন ওয়াতুজ যাকাত, যাকাত দে, আমরা দিয়েছি। আল্লাহ বলেছেন তোরা সিয়াম পালন কর, আমরা করেছি। আল্লাহ বলেছেন হজে যা, আমরা গিয়েছি। আল্লাহ বলেছেন কালমা পড়ে আমার উপরে ঈমান নিয়ে আয়, আমরা বলে স্বীকার করেছি, মেনেছি। কিন্তু কাফের ঈমান আনেনি, আল্লাহকে এখানেও মানেনি, তারপরে ঈমান আনার জন্য এই জিনিসগুলোর উপরে ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাদাল মাউত। এক নাম্বার আল্লাহর উপরে ঈমান, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতার উপরে ঈমান আমরা এনেছি। কাফের আল্লাহর উপরে ঈমান আনেনি, ফেরেশতাকে মানেনি। ওয়া কুতুবিহি, কোরআনকে আমরা মেনেছি, কাফের মানেনি। ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলকে আমরা বিশ্বাস করেছি, কাফের করেনি। ওরা পাথর মেরেছে, ওরা গালি দিয়েছে। ওয়াল ইয়াউমিল আখিরে, কিয়ামত বলে আপনার আমার বিশ্বাস আছে, কিন্তু কাফেরের বিশ্বাস নাই। কাফেরেরা কি বলে? আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইদামা আইন্না লা মাবসুন। ওই কাফেরেরা বলছে যখনই আমাদের মাংসগুলো মাটি খেয়ে শেষ করে দিবে, হাড্ডিগুলো ফুসফুসে হয়ে শেষ হয়ে যাবে, আল্লাহ আমাদের কি করে দুবারা জীবিত করবে? জালিকা রাজুম বাইর, এটা অনেক দূরের কথা, আল্লাহ করতেই পারবে না। কিন্তু আমরা বলি না না, খালকিন জাদিদ, আল্লাহ পুনরায় নতুন করে আমাদের জীবিত করে দেবেন, আর আমাদের জীবনের হিসাব কিতাব আল্লাহর আগে দেওয়া লাগবে, আমাদের দিতেই হবে। এবং তাকদীরের ভালো মন্দর উপরে আমরা বিশ্বাস করেছি, কোন কাফের বিশ্বাস করেনি। কেন? কাফেররা নববর্ষের দিন, এখানে কিন্তু একটু আমরা দুর্বল। এই যে তাকদীরের ভালো মন্দ, খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে। যদি আপনার কোনো ক্ষতি হয় তবে আল্লাহর হুকুমে, যদি আপনার কোনো উপকার হয় তবে আল্লাহর হুকুমে। আপনার ভাগ্যে যেটা লিখা রেখেছেন সেটাই হবে। যেমন আজকে হঠাৎ বৃষ্টি হয়ে গেল, ঝড় হয়ে গেল, এটা আপনার ভাগ্য, আমাদের ভাগ্যে লিখা হবে। अल्लाह के मर्जी के बिना पत्ता भी न हिले, अल्लाह के आगे केहू के बस कबहू न चले, फिर काहे का बतौरे मनवा में निराशा, चुपचाप तू देखत चल अपन किस्मत का तमाशा।
अर्श पे बैठल दूर करेला जे इंसान के हर मुश्किल, हर दम ओहे मालिक से लगा के रखी अपन जानो दिल। पूरा हुई तुम्हारे अरमा छोड़ न तो आशा, हर वक्त रखी अपन मालिक पे भरोसा। जोन लिखल बा के से मत माँ उहे होखे वाला बा, ऐसन वैसन सोचोला से, ऐसन वैसन सोचोला से कुछ नहीं होला। जोन लिखल बा के से मत माँ, আপনার ভাগ্যে যেটা লেখা আছে সেটাই হবে। আপনার এদিক ওদিক ভাবতে গেলে কিছু হবে না। কিন্তু তকদিরের ভালো মন্দর উপরে এখনো আমাদের অনেক মানুষের বিশ্বাস নেই। না হলে বাহান, আপনারা কি বলেন? কদুর গাছের তলে যে লাগায় ওটাকে আমরা টাল বলি, আপনারা কি বলেন? বাহান। বাহান দেখবেন কদুর গাছের বাহানে একটা খোলাকে উল্টো করে দিয়ে একটু চুন আর কালি দিয়ে দিল, মানে নজর লাগবে না গাছে, আর কদু উড়ে অনেক হবে। তকদিরে যটা কদু ধরে আছে ওটাই ধরবে, একে খোলা দিলে কি বেড়ে যাবে গো? নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের দিকে আছে আর একটা সিস্টেম কি, গাভীগুলো যখন দুধ নামিয়ে দেয়, মানে 9 মাস 8 মাস 9 মাস হয়ে গেছে, এবার বাচ্চা দিবে, থানটা খুব বড় হয়ে গেছে, দেখবো কি একটা জুতো বা চটি কেটে গলাতে লটকিয়ে দেয় গাভীটার গলাতে, নজর লাগবে না। যেমন অনেকগুলো গাড়ির পিছনে দেখবেন জুতো লটকা থাকে, থাকে না? থাকে না? হ্যাঁ থাকে। তো আপনার ভাগ্যে যদি 2.5 কেজি দুধ লেখা থাকে তো 10 কেজি জীবনে হবে না, আর 10 কেজি যদি লেখা থাকে কাউরির ক্ষতি করলে আপনার 2.5 কেজি হয়ে যাবে না। যদি ক্ষতি হয় তো ওটা আপনার ভাগ্যে আল্লাহ লিখে রেখেছে, উমুকের দ্বারা এর ক্ষতিটা হবে। হ্যাঁ, তো নাউজুবিল্লাহ মিন যালিক। আমি কতদিন হলো একটা জলসায় আসছি, তো দেখছি কি কবিতরের মানে হাড়া সাফ করে পায়খানাগুলো রাস্তায় ফেলছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাসূল বলেছেন রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া হলো ঈমানের রঙ্গ। আর এই মুসলমান কবিতরের পায়খানা ফেলে রাস্তায় কেন? যত মানুষ হাঁটবে, যত মানুষের পা পড়বে, তত মুখ দিয়ে যত গাল বের হবে, ওর কবিতরের হাড়া থেকে কবিতর ফরফর করে বের হবে। নাউজুবিল্লাহ। আকীদা তো এখনো দুর্বল আছে মানুষের। আমার বন্ধুরা, তো তকদিরের ভালো মন্দর উপরে বিশ্বাস, এই জিনিসগুলোর উপরে ঈমান যারা রাখে ওদের জন্য দুনিয়া এবং আখিরাত। তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, সে যদি এই আমলকারী যদি ঈমানওয়ালা হয় বা ঈমানওয়ালি হয়, আল্লাহ বলেন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তার দুনিয়ার জীবনটা সুখের জীবন করে দিব। দুনিয়ার জীবনটা সুখের জীবন করে দেব যদি ঈমান আনার পরে সে নেক কর্ম করে। তাহলে ঈমান তো আমরা এনেছি, তাহলে নেক কর্ম আমাদের কম হচ্ছে, আমাদের নেক কর্ম করতে হবে। নেক কর্ম কি? নামাজ পড়েন, হজ তো যদি দাওলাত হয় তাহলে ফরজ হবে, পরে কথা। যাকাত যদি নিসাবে মাল আপনার পৌঁছায় তাহলে ফরজ হবে, তখন দিবেন। এক কালমা তো পড়ে মুসলিম হয়ে গেছেন, কালমা তো পড়েছেন, আল্লাহর উপরে ঈমান তো নিয়ে এসেছেন, বেঁচে গেল সালাত আর সিয়াম, এই দুটো, নামাজ আর রোজা। রোজাও তো বছরেই 1 মাস, শুধু বেঁচে গেল প্রত্যেকদিন নামাজটা, সালাতটা। সুবহানাল্লাহ। তবু আমরা এইটুকুর উপরে আমল করতে পারি না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি ঈমান আনার পরে আমলে সালেহ করো তোমরা, আমি আল্লাহ তোমাদের দুনিয়ার জীবনটা সুখের জীবন করে দেব। তাহলে সুখের জীবন নিতে গেলে আমাদের কি হতে হবে? আমলকারী হতে হবে, আমল করতে হবে। তারপরে আল্লাহ বলছেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি
মা কানু ইয়ামালুন। আর তোমরা যে নেক কর্মগুলো করবে, ভালো আমলগুলো করবে, এই আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমাদের ভালো বদলা দান করব। মানে তোমাদের আমি আল্লাহ নেকি দেব, আর নেকির ফলাফল হলো জান্নাত। অর্থাৎ আমি আল্লাহ তোমাকে একটা জান্নাতে ভালো স্থান দান করব। দুনিয়াতে সুখ দিব, আখিরাতে জান্নাতে সুখ দিব। আমার বন্ধুরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোর বিশ্বাস হচ্ছে কিনা? তাহলে শুনেলে, আমি ওই একজন ব্যক্তি, আমি কোন দুনিয়ার কিষান পারিবার কোম্পানি নয়, আমি পারিয়ার কোম্পানি নয়, আমি এলএসের মতো নয়। আমার কাজ যে আমি তোমাদের ওয়াদা দিয়ে ঠকে নেব। শুনেলে, আমি আল্লাহ বলছি, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমার ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করি না। আমি যেটা তোমাদের সাথে ওয়াদা করেছি তোরা করে দেখ, যে ঈমান আনার পরে তোরা নেক কর্ম করে দেখ, আমি আল্লাহ তোদের জীবনকে সুখময় করি কিনা। আল্লাহ বলছেন, আমি মিথ্যা ওয়াদা করি না, আমি তোমাদের সাথে ওয়াদা করেছি, ইনশাআল্লাহ করব, আল্লাহ পুরা করবেন। তবে আপনি করে দেখেন কাজটা, আপনি ঈমান এনেছেন, আমল করে দেখেন। এবার যারা না করবে, আল্লাহ বলছেন, ওমান আরাজা আন যিকরি, যারা আমার জিকির থেকে, অর্থাৎ আমার কথা থেকে, আমার কোরআন থেকে যারা মুখ ফিরালো, আমি আল্লাহ বললাম আমার যে কোরআনে যে কথাগুলো, কোরআনে কি লেখা আছে? কোরআনে তো ওই নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, আরো নেকির কথা, গুনার কথা, যে গুনাহ থেকে বাঁচো, নেকির কাজ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাজা আন যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরালো, যারা মানলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাইসাতান যানকা, আমি আল্লাহ তার দুনিয়ার জীবনটা কষ্টর জীবন করে দিব। যারা মানবে না, ওর জীবনটা আমি কি করব? কষ্টর জীবন করে দিব। নেকি করতে কোরআনে বলেছি, কিন্তু এরা করলো না, মুখ ফিরিয়ে নিল। আল্লাহ বলছেন, ওর জীবনটাকে আমি দুনিয়াতে কষ্টর জীবন করে দিব। কবে তো দেশের বাদশার জ্বালাতন দিয়ে একে কষ্ট দিব, কবে তো সমাজের বিবাদ দিয়ে, কবে পড়োশের জ্বালাতন দিয়ে, হ্যান দিয়ে, তেন দিয়ে, গাড়ির অ্যাক্সিডেন্ট কেস দিয়ে, আরো জমি জায়গার একটা ওটা হ্যান তেন দিয়ে, সব দিয়ে তোমাকে সব সময় প্রেশান করে রাখবো, তোমাকে শান্তি ঘুমাতে দেব না। আল্লাহ বলছেন, তোমার দুনিয়ার জীবনটাকে আমি কষ্টের জীবন করে দেব। ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের দিন যখন তোমাদের আমি জমা করব, তোমাদের কিয়ামতের দিন কবর থেকে উঠে যখন তোমরা ময়দানে মাশারে জমা হবে, সেই দিন আমি আল্লাহ তোমাদের চোখের জ্যোতি কেড়ে নেব, আমি আল্লাহ অন্ধ করে দেব। ক্বালা লিমা হাসারতানি আমা, সেই দিন লোকগুলো বলবে, আল্লাহ কেন তুমি আমাকে অন্ধ করে দিলে? আল্লাহ আমাকে যে দুনিয়াতে তুমি দুটো সুন্দর সুন্দর চক্ষু দিয়েছিলে, শুধু আমি নদী নালা গাছপালা দুনিয়া সাজানো জায়গা দুনিয়া দেখেছি। কিতনা সুন্দর সুন্দর হামকে দুগো আখিয়া তু দেহলা, দুনিয়া দেখে খাতরিয়ে মে যত জাগাওলা। कितना सोनर सोनर हमके दूगो अखिया तू देहला, दुनिया देखे खातिरिया में जो तो जगौला। हम पे तो हर नियामत हजार, कैसे अदा करी हम शुक्र तोहार। हम पे तो हर नियामत हजार, कैसे अदा करी हम शुक्र तोहार। सुन ले या रजिया हमार, हे परवरदिगार तू रब
परवरदिगार तोहर महिमा अपार दुख मुसीबत में करेला तू हमके उधार सुन ले बिनती बिनती करे नी हजार सुन ले बिनती हे परवरदिगार লোকগুলো বলবে আল্লাহ তুমি কেন আমাকে অন্ধ করে দিলে আল্লাহ তুমি কেন আমার চোখের জ্যোতি কেড়ে নিলে আল্লাহ বলবেন ফাআতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা সেদিন তোমরা আমার কথাই লক্ষ্য করনি ধ্যান দাওনি তোমরা অন্ধ হয়ে গেছিলে তোমরা বহিরা হয়ে তোমার কান ফিরিয়ে নিয়েছিলে সেই দিন যেমন তোমরা আমার কথায় ধ্যান দাওনি আমি আল্লাহ আজ তোমার কথার উপরে খেয়াল দেব না ধ্যান দিব না আমি তোমাদের কথায় লক্ষ্য দেব না আমার বন্ধুরা তাহলে এক নাম্বার ঈমান আনার পরে যদি আমল করতে পারি দুনিয়াতে আল্লাহ বলছেন যে আমি তোমাদের সুখের জীবন দান করব আর তোমাকে আখিরাতে জান্নাত দিব আর যদি না মানো আমি আল্লাহ ফাইন্নাহু মাইসাতান জানকা তোমার দুনিয়ার জীবনটা কষ্টের জীবন করে দিব আর কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাকে অন্ধ করে জমা করব দু নাম্বার মন্টু হেড মিস্ত্রি ইনুস আলী হেড মিস্ত্রি হাবিবুর রহমান মাস্টার তৈমুর রহমান মাস্টার সাহেব আর আব্দুর রহিম হার্ডওয়ার এই লোকটা একটু দয়া করে দেখা করবেন कहां बाड़े हो ए भैया अरे कहां बनी रे वाले आई ना अरे पहला बेर आइले बानी तरी भेंट मुलाकात हो जाई কোথায় আছেন আপনারা আসেন প্রথমবার এসে একটু দেখা সাক্ষাৎ করেন আসেন একটু এই নাম কোটা যে বললাম একটু দয়া করে আপনারা আসেন আপনাদের সাথে দেখা করব তো দু নম্বরে সালাত দু নম্বরে সালাত ঈমান আনার পরে নেক কর্মের মধ্যে এবার প্রথম নামাজ কেন আল্লাহ পাকের নবী বলছেন শুনেন আউয়ালু মা ইউহাসাব আল্লাহ পাকের নবী বলছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরু দুআ বান্দা আল্লাহর সবচাইতে নিকটবর্তী কখন হয় বান্দা আল্লাহর সবচাইতে নিকটবর্তী কখন হয় কাছের কখন হয় যখন নামাজের অবস্থায় সাজদা পানে থাকে ওই সময়তে বান্দা আল্লাহর সবচেয়ে কাছের হয়ে যায় বুঝতে পারলেন মুখ্যমন্ত্রী একটা লোককে বড় ভালোবাসে মানে ওর ভাইটাই নাই তো একটা লোককে ভাই বানালছে তো মুখ্যমন্ত্রীর তো কোনো অবস্থার কমি নাই তো লোক ওর ভাইটা এত গরিব অধীন ওর ভাইটা হাঁটছে আর মুখ্যমন্ত্রী জাহাজে চলছে তো দেখে সত্যি যদি ভালোবাসে ওকে দেখতে পারবে না আমার ভাইটা এরকমই হাঁটছে তো কম করে একটা গাড়ি কিনে দিই একটা গাড়ি কিনে দেবে ফুটো চাল দেখতে পারবে পারবে না ওকে ভালো একটা বাড়ি করে দিবে তখন আপনি আমি বলবো কি হ্যাঁ হ্যাঁ এই বাড়ি গরিব মানুষ এত সুন্দর বাড়ি কি করে করলো কইছে মুখ্যমন্ত্রী করে দিলে কইছে কেন ওকে করে দিলে হারাকা করে দিবে না না তো ওর কাছের লোক যে খুব কাছে তো কেন কাছের মানে ওর সাথে সম্পর্ক রাখতে পেরেছে ওর সাথে ভালোবাসা করতে পেরেছে ওর সাথে দিল লাগাইতে পেরেছে তো আল্লাহর সাথে সম্পর্ক করা যায় নামাজে আল্লাহর সাথে যোগাযোগ অফিস হলো মসজিদ মসজিদ খানটা হলো আল্লাহর সাথে যোগাযোগ করার জায়গা আর এই মসজিদে গিয়ে যখন আমরা সালাতে দাঁড়িয়ে থাকি আর না সালাতের অবস্থা যখন আমরা সাজদাতে চলে যাই ওই সময়তে আল্লাহর রাসূল বলছেন সবচাইতে আল্লাহর নিকটবর্তী কাছের হয়ে যায় বান্দা ওই সময়তে তোমরা বেশি বেশি করে দোয়া করো ফাকসের দোয়া তোমরা বেশি বেশি করে দোয়া করো ওই সময়তে দোয়া আমরাকে করতে হবে আমরা তো নামাজই পড়ি না দোয়া কি বেশি পড়ব তো আল্লাহর নিকটবর্তী হতে যদি কাছের হতে চান আর যখন আল্লাহর কাছের হয়ে যেতে পারবো
আল্লাহর সাথে ভালোবাসা লাগিয়ে নিতে পারবো, আল্লাহর যখন আপন হয়ে যেতে পারবো আল্লাহর সাথে, তখন আপনার আমার যা চাইবো পাবো কি পাবো না বলেন তো? আল্লাহর সাথে এত ভালোবাসা সম্পর্ক জুড়তে পারি যদি, তো যেটা চাইবো আল্লাহ কি আপনার ভালোবাসা, আপনার কাছে কোনো জিনিস চাইলে আপনি ওকে ফিরাতে পারবেন না। একটা মানুষ হয়ে যদি আপনাকে এতটা দয়া লাগে, 99 রহমতের মালিককে কতটা দয়া লাগে, কতটা মায়া লাগে যে আমার বান্দাকে আমি কি করে ঘুরিয়ে দিই খালি হাতে। আপনার মা বাবাকে আপনি এত ভালোবাসেন, সারা জীবন মা বাবার কথা শুনলেন, আর একদিন হঠাৎ করে বাবাকে বলছে ছেলে যে বাবা একটা আমাকে রেঞ্জার কিনে দেন তো, একটা সাইকেল কিনে দেন। বাবা কি অপমান করবে যে জীবনে আমার ছেলেটা আমার কথার অবাধ্য হয়নি রে, সব দিন কথা মানলো, একটা সাইকেলে তো ছেলেটা আমার চেয়েছে, একটা কিনে দিই, দিয়ে দেয়। তো আপনার মা বাবার চাইতে বেশি আল্লাহ আপনাকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন আনা ইনদা যন্নি আবদি বিওয়ানা মা ওয়া যাকারানি ফাইন যাকারানি ফি নাফসি যাকারতাহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতাহু ফি মালাই খাইরিন মিনহুম ওয়া ইন আযা وإن تقرب إلي بسبر تقربت إليه ذراعا وإن تقرب إلي ذراعا تقربت إليه باعا وإن أعطاني يمشي أعطيته هرولة। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা বলছেন যে আমি বান্দার ধারণামূলক তার কাছে আছি, যেইভাবে যে আমাকে যতটা মনে রেখেছে আমি তাকে ওই রকমই মনে রেখেছি। বান্দা যখন আমাকে অন্তরে অন্তরে স্মরণ করে, মনে মনে আমাকে ইয়াদ করে, আমি আল্লাহ তাকে ইয়াদ করি, মনে মনে ইয়াদ করি। যখন বান্দা আমাকে সভা মাহফিলে ইয়াদ করে, আমি তার চাইতে ভালো মাহফিলে তাকে স্মরণ করি। বান্দা যখন আমার দিকে এক বিত্তে আগিয়ে আসে, ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিসিবরিন তাকাররাবতু ইলাইহি জিরাআন, আমি বান্দার দিকে এক হাত আগিয়ে যাই। ওয়াইন তাকাররাবা ইলাইয়া জিরাআন, যখন আমি বান্দার দিকে বান্দা যখন আমার দিকে এক হাত আগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি বাআন, আমি বান্দার দিকে দুই হাত আগিয়ে যাই। ওয়াইন আতানি ইয়ামশি আতাইতাহু হারওয়ালাতান, বান্দা যখন আমার দিকে হেঁটে আসে আমি বান্দার দিকে দৌড়িয়ে যাই। কত ভালোবাসেন আল্লাহ তাআলা বোঝেন। তো আপনাকে আল্লাহ কাছে চাইবেন আর আল্লাহ আপনাকে দিবে না, এটা হতে পারে না। আপনি পাবেন, দৌলত চান দৌলত পাবেন। আপনার মেয়ে ঘরে আজ 3টে সাবালিকা মেয়ে, 2টো সাবালিকা মেয়ে আছে, বিয়ে দিতে পারেন না, সম্বন্ধ আছে না, হাই হাই করে খাটতে আছে, কিন্তু জীবনে কোনোদিন সলাতে যে আল্লাহকে বলে না যে আল্লাহ মেয়ে দিয়েছো তুমি, বিয়ের ব্যবস্থা করে দাও, না হলে এই যে বকাইটা ছেলেগুলো হয়েছে এরা গাড়ি না হলে বিয়ে করতে চায় না, আল্লাহ কোন দিক থেকে কোনো ব্যবস্থা দেন। এর এক নিবে নাকি গেলে মার, মেয়ের বাপ বলে গেলে মার, আর বেটার বাপ বলে কি না, বেটার বাপ বলে গেলে মার, আর মেয়ের বাবা বলে গেল হার। ওকে যদি জিজ্ঞেস করেন যে কিছু লাগলো নাকি, বলবে গেল হার। আর ছেলের বাবাকে যদি বলে তোকে যদি গেলে মার, মানে কোথাও গেলে বাইরে মার, কিক মার, উড়ে যায়, কোথাও গেলে কিক মারার উড়ে যা, কিন্তু ইয়ার ঘর থেকে সব গেছে, কি ডিহি গেল, কিন্তু জমি থাকলে জমি যাবে, না থাকলে ডিহি বিক্রি হলো, এইজন্য এই গালে হাত দিয়ে বলে গেল। मत कर ऐसा जुल्म पाप होगा, तू भी एक दिन किसी बेटी का बाप होगा। তোমারও এই অবস্থা হবে। আজ মসজিদের দরজায় দাঁড় করেছেন ভিক্ষা করতে, কালকে লোকের দরজা দরজা ফিরবেন ভিক্ষার লেগে বেটির বিয়ে দেওয়ার জন্য। আয়ে ভাইয়া, আরে জওয়ান বাড়া, जवान लेखा काम कर। ई जवानी अल्लाह का दी हल बड़ दौलत बा। ई 2 लाख के रुपया, 2 लाख रुपया में बिके वाला चीज नहीं खे, एकर मोल नहीं खे, अनमोल बा। ई जवानी अल्लाह का दी हल इतना कीमती दौलत बा जेकर कोनो मोल नहीं खे। ई 1 लाख 1.5 लाख रुपया में बेच देला। ए बाबू, हमारे इलाका के एगो बात सुन ला, हमारे इलाका के एगो बात सुन ला। एगो लड़का शादी कैलस बड़ घर में, একটা ছেলে বড় বাড়িতে বিয়ে করেছে, মানে এমন টাকাওয়ালার বাড়িতে বিয়ে করেছে না, ওটা থেকে আমি 1 বছর আগে তোবা করেছি জীবনে। হ্যাঁ, একদিন বলেছি ওটা নিয়ে তো আপনার হোটেলে অনেকগুলো সমালোচনা হয়েছে।
হ্যাঁ, এই জন্য আমি বুঝতে পারিনি এরকমই ইউটিউব চ্যানেল লাগা ছিল। আমি ওদেরকে আমি বলছিলাম না, কমিটির চাপে কমিটি বললো যে আমি ইউটিউবারকে সবকে মানা করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি, আপনি একটু বলে দেন। মানে হয়েছিল কথাটা কি আপনারা বুঝিয়ে দিন যে আমার 20 কাটিহারে ছিল প্রোগ্রামটা, দেখবেন তহিদ সালাফি বসে আছেন। হ্যাঁ, তো আমাকে বিষয় বেঁধে দিয়েছিল সাদিকে গায়ের রসুমাত, আমাদের তো উর্দুতে ভাই বিজ্ঞাপন, মানে বিয়েতে শরীয়ত বিরোধী যত কাজ। তো আমি মেয়ে দেখা থেকে নিয়ে বলতে 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 অতি গীত একটা শরীয়ত বিরোধী, মানে কি শরীয়তের কোনো জায়গা নেই। হ্যাঁ, তো আমি এই কথাটাই বলছিলাম যে আজকের মেয়েরা যে গীতগুলো বলছে একবারে একবারে শরীয়তের খেলাফ। কোনো জায়গায় রাসূলের বিয়েতে দেখবেন নাই, সাহাবার বিয়েতে নাই, কোথাও নাই। এগুলো শুধু পেট বানা মন বানা কথা, যে দুধের পৈখরে জীবনে দুনিয়াতে দুধের পৈখর নাই, ঘাসের কোনোদিন সাল হয় না, যারা কইছে ঘাসের বানিয়ে নিলের সাল, তো জীবনে সাল হয় না, এই কথাটা আমি বোঝাচ্ছিলাম। তখন আমাকে কমিটি বলছে যে একটু মেয়েদেরকে সাইজ করার জন্য শুনিয়েই দেন। আমার জন্য বিহারে অনেকগুলো চ্যানেল আছে, মানে ইউটিউবার, আমার কোনো চ্যানেল আমি নিজে করি না, কিন্তু এই যে ভোজপুরিগুলো আমি বলি আপনারা বুঝতে পারেন না, এই জন্য আমি এখানে পড়ি না অতটা। হ্যাঁ, বিহারে এটা ভাষা খুব বুঝে আর খুবই মানে সবাই ভালোবাসে, এই জন্য সবাই ভোজপুরির লেগে আগাদিকে জ্যাম লাগিয়ে দেয় ইউটিউবারেরা যে ভোজপুরি লেওয়ার জন্য। আমি একাই ভোজপুরি বলি, তো কতগুলো চ্যানেল ছিল, আমি বললাম যে বলবো না। কমিটি ওরাকে বললো যে বন্ধ করো, কিন্তু একটু আমরা মেয়েদেরকে সাইজ করার জন্য একটু শুনবো। বাস কমিটির চাপে আর ইউটিউবারের উপরে বিশ্বাস করে বলে দিয়েছে যে বন্ধ রেখেছে। আর এই খপ্পিসেরা করেছে কি, তারপর দিন দেখছি সবাই ওটা কি গোটা 2.5 ঘন্টা বক্তব্য কি কেটে দিয়ে ওটা কি ছেড়েছে। আর তারপর দিন দেখি আমার মাথা খারাপ যে কি করলাম, এত বড় আমার সাথে ধোঁকা হয়ে গেল, ভুল করে দিলাম। আর কয়েকটা ফোনও চলে গেল যে বলেন আপনি এতদিন বক্তব্য করেন, তো আপনি তো এসবগুলো বলেন না, আপনি গিয়ে এভাবে বললেন কেন এতটি। হ্যাঁ, যা হোক কিছু মাদানী গ্রুপের লোক আমাকে বলছে যে আপনি গীত বলছেন, কিন্তু আপনারা এখনো হয়তো নতুন নতুন পেতে আছেন, ওরা কাটতে ছাড়তেই আছে, ওগুলোকে খালি বদলে বদলে ছাড়তেই আছে, কিন্তু মনে করিয়েন না যে আমি গাইতে আছি। আমি একদিন পর আর জীবনে কোনদিন তোমার কোনোদিন বলিনি, সেদিনও কোন হিসাবে মানে কমিটির ওদের উপরে বিশ্বাস করে বলে দিয়ে ভুল করে দিয়েছে, কিন্তু এইটা মনে করিয়েন না যে আমি বলতেই আছি, আমি কোনোদিন আর বলি না। কিন্তু মানুষ, হ্যাঁ, ওই ইউটিউবাররা এখন নতুন নতুন করে ছাড়ছে যে তাহলে মনে করবে যে নতুন কোন গীত গেয়েছে, কিন্তু ওই কথাটা ছাড়া অন্য পাবেন না। হ্যাঁ, ওইটাই কথা। তো যা হোক, আমি বলতেছিলাম ভাইজান যে আল্লাহর সাথে ভালোবাসা যদি করে নিতে পারি তাহলে যেটা চাইবো সেটাই হবে। তো বলতেছিলাম যে আমাদের এলাকাতে বিয়ে করেছে, তো বিয়ে করেছে তো একটা গাড়ি নিয়েছে, তারপরে 1 লাখ টাকা হাত খরচ দিয়েছে, আর 2.5 বিঘা জমি লিখে দিয়েছে। আচ্ছা বলেন তো, 2.5 বিঘা জমি, মানে ছেলেটা দেখতে খুব সুন্দর, আর মেয়ের বাবার কোনো ছেলে নেই, সবটি মেয়ে, তো জমিটা তো ওদেরকে দিতে হবে, এই জন্য এখনই 2.5 বিঘা লিখে দিচ্ছে। এই জন্য ও নিয়ে এসছে, যখন আসার পরে তখন পরাদিন শাশুড়ি ওকে বলছে এ দুলহিন, মানে ভোজপুরিতে বলছে এ দুলহিন तनी चाय बनावो हो। का हम चाय बनाई, तो तू ना बनाइबू तो के बनाई? ও কইছে বৌমা তো চা করো, তো কইছে কি আমি চা করব? কইছে কেন তুমি করবে না, কে করবে? কইছে तू कर, हम ना करा, रहुआ चाय जाके चाय बनाई। কইছে আমি করব না, আপনি যে করেন। ওরে শাশুড়ি বলছে কইছে কেন? কইছে এতদিন থেকে ছেলে মানুষ করে 25 বছরে 25 কাঠা কিনে দিতে পারেননি, আর আমি আস্তে আস্তে 2.5 বিঘা নিয়ে এসেছি, চা করবার লেগে নিয়ে এসেছি নাকি? ঝাড়ু পোছা করব নাহি মাজব বারাতনাওয়া। এবার স্বামী যে ওকে বলছে কি যে হ্যাঁ গো, মা যদি বড় মুখ করে কথাটা বললো যে চাটা করেই দাও, তো করলে না কেন? কইছে চা তো দূরের কথা, ঝাড় ঝাঁটা কিছুই করতে পারবো না, বলে দিলাম। ঝাড়ু পোছা করব নাহি মাজব বারাতনাওয়া, दहेज देके किनले बानी तोहरा के भड़वा, दहेज देके किनले बानी, किंतु तोरो ना तो टाका दे किने लीछी। दहेज देके किनले बानी तोहरा के भड़वा, दहेज देके किनले बानी, केसी लाठी आइल राजा तनी सा सवारदा, गोड़वा में दर्द हमर
আমার তানিকা দাবাই দা গোড় মানে পান, পায়ে ব্যথা আমার একটু চেপে দাও, আরো স্বামীকেই বলছে। তো ভাইজান সম্মান নিতে গেলে নিজে কামিয়া খাওয়ান, নিজের কোটে বিয়া করেন। এ ছোড়ারা তো বুঝে গেছে বিয়া মানে কি কবুল করে নিয়েছে খালি সুতা আর কিছু না। কবুলের মানে হলো যে এতদিন মেয়েটা তার বাবার দায়িত্ব ছিল, আজ থেকে এর থাকার ব্যবস্থা কবুল, আজ থেকে এর শোয়ার জিনিস কবুল, আজ থেকে এর ওষুধ পানি কবুল, আজ থেকে এর জীবনের যা দায়িত্ব তাই কবুল। কবুলের মানে হলো সব কবুল, কবুলের মানে সুতা কবুল নয়। যা হোক, এদিকে কথা বলছি তখন কথাটা মানে আমার এটা বিষয় নয়, একটু মধ্যখানে কথাটা বেড়ে গেল। যাক, ওদিকে যাচ্ছি না, ওটা আলাদা বিষয়, ডিমান্ড সম্বন্ধে ওটা বিষয় আছে, আমি কোনোদিন আল্লাহ সুযোগ দিলে সর্বদিকে বলবো। তো ভাই কবুলের মানে খালি কথাটা বোঝাতে চাইছিলাম আপনাকে। কবুলের মানে বিয়ে করার আগে বুঝিয়েন যে একটা মেয়ের জীবনের দায়িত্ব কবুল করতে হবে, সম্পূর্ণ খাট শোয়ার খাট আপনাকেই দিতে হবে, আপনাকে বিছান কাঁথাও আপনাকেই দিতে হবে, সব কিছু তার চলার যা লাগবে, মানে গাড়ি আপনাকেই কিনতে হবে। যদি আপনার স্ত্রী হাঁটতে না পারে গাড়ি আপনাকে কিনতে হবে, সব আপনাকে ব্যবস্থা করতে হবে। এই সামান্য 1-1.5 লাখ টাকা দিয়ে বিয়েটাকে बर्बाद করে দিলেন, জিন্দেগিকে ঝান্ড করে দিলেন। জিন্দেগি ঝান্ড পা ফির ভি ঘমন্ড পা, আর জিন্দেগি বরবাদ আছে তো ঘমন্ড আছে। তো ভাইজান আমি সেদিকে যাচ্ছি না। তো বলছিলাম দুটো পয়েন্ট হলো, 1 নাম্বার ঈমান আনার পরে আমল শুরু করেন যদি দুনিয়াতে সুখ চান। 2 নম্বরে হলো সালাত কন্টিনিউ আদা করেন আর আল্লাহর সাথে সম্পর্ক জোড়েন, তাহলে পারে যা চাইবেন তা পাবেন। 3 নম্বরে তাকওয়া, পরহেজগার হন, গুনাহ ছাড়েন। 3 নম্বরে খুব সুন্দর সুন্দর কথা বলছি শুনেন। 3 নম্বরে তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে আনেন, আল্লাহর ভয়ে গুনাহ করা ছাড়েন। আল্লাহর ভয় যখন অন্তরে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কত সুন্দর কথা। আগে পরহেজগার বুঝেন। আপনারা বিয়েতে যান, গেছেন বরযাত্রী, তো ওখানে খেতে যখন বসেন তখন ওখানে কি বলে, পরহজি আছে কেউ, জি পরহজি আছে। তখন কেউ বলে হ্যাঁ এদিকে দুটো আছে, ওদিকে দুটো আছে। মানে কি, এরা বড়র মাংস খায় না, গরুর মাংস খায় না, এরা হলো পরহজি। কেন খায় না? ওকে অসুখ আছে, ডাক্তার বলেছে এই মাংস খেলে তোমার অসুখটা বেড়ে যাবে, তুমি ব্যথা পাবে, কষ্টর ভয়ে ডাক্তারের কথাটা মেনে, ডাক্তারের কথা মেনে মানে ওই মাংসটাও খাবে না, ওতে থেকে পরহেজ করছে, বাঁচছে। এই জন্যই হলো দুনিয়ার পরহজি। আর আল্লাহর নজরে পরহজিকে আল্লাহ বলেছেন তুই গুনাহ করিস না, চুরি করিস না, চুরি করলে তোর পাপ হবে, পাপ হলে তুই জাহান্নামে যাবি, আর জাহান্নামে গেলে তোর কষ্ট হবে, এই ভয়ে চুরি করে না। আল্লাহ বলেছেন জেনা করিস না, মজা একটু পাবি, কিন্তু পাপ হবে, পাপ হয়ে এই পাপের বিনিময়ে তোকে কি হবে, জাহান্নাম হবে, আর জাহান্নামে তুই কষ্ট পাবি। এই কষ্টের ভয়ে আল্লাহর হুকুমে কি করে, চুরি করে না। আল্লাহ বললেন মদ পান করিস না, মদ পান করলে একটু মজা পাবি, লাগবে দুনিয়া তো উড়ছি, তুই 5 মিনিট 10 ঘন্টার লেগে প্রধানমন্ত্রী বনে যাবি। মদ মাতাল কি বলে যায়, প্রধানমন্ত্রী বনে যায় কিছুক্ষণের জন্য। প্রধানমন্ত্রী চাইতে বেশি মনে করে যে আমি বড়, মদ পান করার পরে। বোতল পি কে তো হোটেলে ইজ্জত, যদি ইজ্জতের জানাজা বাহির করার ইচ্ছা থাকে তো মদ পান করা শিখে নেন। बोतल पी के तो होटल इज्जत बोर देला ए भैया, घर के सब लोटा थारी फोड़ देला ए भैया, बोतल पी के टोटल इज्जत। आमदनी एकर 58, खर्चा करेला रुपैया, दारू मत पिया बात मान मुर भैया,
बाचल खूचल इज्जत तू तार देला ए भैया बोतल पी के टोटल इज्जत बोर देला ए भैया बोतल पी के टोटल इज्जत गांव घर के सबके उठा कल एकरा के समझाई के बात नहीं मानता ये भैया बाबू और माई के अगर যদি ভালো কথাটা একটু বুঝাই তো জান যে খাইছ না হে এতদিন যা করলি করলি এখন পারতে মেয়ে মা বড় হয়ে গেছে দুটো মেয়ে তোর বিয়ে দেওয়ার মতো আর তুই যে এইভাবে মাতাল হয়ে রোডে ঘাটে উলঙ্গ হয়ে পড়ে থাকছিস তোকে দেখার পরে কেউ তোর বাড়ি সম্বন্ধ করবে করবে না ভাই এই তুই মাতাল হয়ে এইভাবে এই কাজ করিস না হ্যাঁ ছেড়ে দে যা করলি করলি এতদিন হ্যাঁ ইয়ং বয়স ছিল যা করেছিস করেছিস বয়স হচ্ছে এখন বুঝ কি বলবে আমি খাচ্ছি তো নিজের খাচ্ছি তো বাপের কাছে गांव घर के सबके उठा कल एकरा के समझाई के गाय लोग सब खसते गए बात नहीं मानता ये भैया बाबू और माई के माँ बाप का और कथा मानना घर के चूल्हा चूहो चौकी तोड़ देला ए भैया बोतल पी के टोटल इज्जत बोर देला ए भैया बोतल पी के टोटल इज्जत সকাল 10টাতে গেছে দিনমান তাস খেলেছে সন্ধ্যার পরে মাতাল হয়ে কোথায় পড়ে থেকে থেকে রাত 10টার সময় বাড়ি ফিরেছে আর বাড়তে বাচ্চাটা এত জ্বর এত কান্না করছে স্ত্রী রান্না করতে পারেনি কি করবে কিন্তু জানে যে এই যে বাঘ রয়েছে আসবে আসার পরে তুই দেখবে না ভালো করে আসবে এসে তুই খাইতে দেয় কি করব রান্না বান্না করতে পারেনি সে বাচ্চা দিয়ে এত অসুবিধা তখন বড় যার কাছ থেকে যেটি ভাত নিয়ে নেয় টেবিলের উপরে রেখেছে লোটাতে একটু জল রেখে দিয়ে রাখতে ভুলে গেছে দিয়ে বাচ্চা নিয়ে তখন শুয়ে গেছে প্রায় 10টার পরে এসে তোর কইছে কই রে উঠবে না খাইতে দিবে না ভাত টেবিলের উপরে রাখা আছে খায়া লথাও আছে কি করব তোমার লেগে তো তোমার তো কিছু নাই ওই সকালে গেছে ছাতখানে ফিরছো তুমি বাচ্চা নিয়ে আমি রান্না বান্না করতে পারিনি ওখানে দিদির কাছে দুটো ভাত এনে রেখেছি খেয়ে নাও ওখানে গেছে যাওয়ার পরে পানি পানি কই দেখো না জল ওখানে হবে রেখেছি লোটাতে দেখছি জল নেই লোটাতে তখন এক লাফ দিয়ে করে লোটাকে তো লোটার গুষ্টি বেঁচে ভাত কোটাকে উঠিয়ে আরেকদিকে চালিয়ে দে তখন যখন জল খাবার না তোর ভাত তুই খা তুই খাবি কি তোর পেটে কি আছে তুই যে গোঁত গোঁত করে গিয়েছিস घर के चूल्हा चूहो चौकी तोड़ देला ए भैया बोतल पी के टोटल इज्जत बोर देला ए भैया बोतल पी के टोटल इज्जत আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বন্ধু যারা কি করলো আমার ভয়ে গুনাহ করা ছেড়ে দিল আপনি পাপ করা ছেড়ে দিলেন মদ পান করলেন না নামাজ পড়তে গেলেন আল্লাহ ভয়ে নামাজ না পড়ি গুনাহ হবে গুনাহ হলে আমার জাহান্নামে স্থান হবে কষ্ট হবে এই ভয়ে আপনি নামাজ ছাড়লেন না আপনার রোজা ছাড়লেন না আল্লাহ বলছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা যারা আমার তাকওয়া অর্জন করলো যারা আমাকে দেখে ভয় করলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার প্রত্যেক ঝামেলা থেকে বের হওয়ার আমি আল্লাহ রাস্তাকে আসান করে দিব কোন ঝামেলায় পড়ে গেছেন আল্লাহ আপনাকে বের করার রাস্তা আপনার আসান করে হর মুশকিল থেকে আপনাকে আল্লাহ বের করে দিবেন আল্লাহ তারপরে বলছেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব আর আমি আল্লাহ তোমাকে এমন ভাবে রিজিক দেব ওই নামটি নাকি এটা আরেকটা আচ্ছা আমি ওই কি বই লেখাগুলো পড়তে মোটামুটি পারছি কিন্তু এই হাতে লেখাগুলো সবটা পারি না পড়তে হ্যাঁ জামবীর মিস্ত্রি আর তৈবুর রহমান সাহেব আচ্ছা মিষ্টি দোকানদার আচ্ছা কালু সেসমান শেখ হেড মিস্ত্রি হাসান পিতা আব্দুর রাজ্জাক আর জেন্টু
ব্যবসায়িক ভাই আমার, আরো শরীফ ব্যবসায়িক। আগে অতটি নাম বললাম, এখন পর্যন্ত একটাও আসেননি, আবার এতটি নাম বলছি, আপনারা একটু আসেন। আমি আপনাকে শোনাতে থাকি আর এদিকেও একটু হতে থাকে। আসেন ভাই, কোথায় আছেন ভাই? দেখা করেন, একজনও দেখা করেন। আসেন না গো, নাই কেউ নেই। যদি থাকেন তো একটু দেখা করেন। দেখেন, আপনি দিলেই আমি নিতে পারবো, আপনি না দিলে আমার নেওয়ার শক্তি নেই। তবে আপনি এখানে আসবেন, দুটো কথা বলবো, আপনি দিবেন, আপনারই জমা থাকবে, আপনারই কাজ হবে। আসেন, আসেন ভাই। लोग छुपे बादरा में चमके जैसे चंदवा हो, नबीजिर मुहवा चमके, हाँ मुहवा चमके। लोग छुपे बादरा में चमके जैसे चंदवा हो, नबीजिर मुहवा चमके, हाँ मुहवा चमके। नबी के लाल लाल होठवा पे बरस जैसा ललैया हो के लासा चुएला, देख के हलीमा के मोन छुएला। नबी के लाल लाल होठवा पे बरस जैसा ललैया हो के लासा चुएला, देख के हलीमा के मोन छुएला। बगिया के गुलाब जैसन हो आका के दहिया गमो के पसीना मोह के। लूक छुपे बादरा में चमके जैसे चंदवा हो, नबीजिर मुहवा चमके, हाँ मुहवा चमके। কই গো, একটা আসছিল তো কোন দিকে সরকে গেল? কি ব্যাপার ভাই, রাগ করে যে বসে গেলেন? গেলেন ওদিকে, কেন চলে গেলেন? আসেন। আবা আবা আমার জান, এ জান, এ জান, আবা আবা আমার জান, वक्त कराना जियान, देखा खोल गइल बानी की के दुकान। आवा आवा हमर जान, जान আমার আসেন, আসেন। হাজী মাহবুবের ছেলে শরীফ, হাজী মাহবুবের ছেলে শরীফ ভাই কোথায় আছেন? একটু আসেন, আসেন না গো। আল্লাহু আকবার। ইয়া তো কমিটির লোক আপনারা, আপনারা যদি এইভাবে পিছিয়ে থাকেন তাহলে কেমন করে হবে বলেন তো? আপনারা হিম্মত করেছেন, তারপরে জালসা লাগিয়েছেন। তো এখন আসেন, যা দিবেন দিয়ে দেন। আসেন ভাই। তাল গাছে বুড়ো হয়, শাল গাছে হয় না, আর তোতা পাখি কথা কয়, বাজে পাখি কয় না। কালো মানুষ ধলো হয় না, ধলো মানুষ কালো হয় না, সাদা মানুষ গাদা হয় না, তুলের গাছে মূলা হয় না। কাটে কাটে কাঠরে জামা কাটে দরজি, আর ফোড়া কাটে ডাক্তার, যারা যেটা মরজি। নখ কাটি কুনি কাটি, চোখ কেনে কাটি নে, আর মধু কেনে চেটা খাই, কধু কেনে চাটি নে। নদীর পানি ফেলে মালে, ঠান্ডা পানি পুকুরে, গরু ভুষে পুতা মারে কামড়াই কুকুরে। আম থাকে ওপরেতে ডাল হতে ঝুলিয়ে, আর আলু কচু খেতে হয় মাটি খুঁড়ে তুলিয়া। মাখালা আপনাদেরকে বলি, দিয়ে পাঠান, তাহলে আপনাদের গেল শোনাবো না তো শোনাবো না। হ্যাঁ হ্যাঁ, মা বোন আপনারা যদি দেন তাহলে আপনাদের যেটা সব থেকে প্রিয় একটা ছড়া এসে পড়লো। কুলের কালে ভেড়ায় চাটে বাঘের গাল, ওষুধ ভালো নিমে ছাল, জীবন লোকের মোটা খাল, বিয়ের বাড়িতে নারীর পাল, ভাদ্র মাসে পাকে পাল। শোনাবো কিন্তু টাকা নিব প্রত্যেক মা খালাকে, তাহলে বলবো না তো বলবো না। হ্যাঁ, আল্লাহুস সামাদ। মসজিদের জালসা আমাদের দিকে একটা করতে, এখন কি সিস্টেম ধরেছে জানেন? মসজিদের জালসাতে যত কাঁসার বর্তন হয়,
কেন এই যুগে কাঁসার বর্তন কেউ ব্যবহার করে না। যত কাঁসার বর্তন মসজিদের জালসা হলে পালা লাগিয়ে দেয় এনে, যে এই যুগে ব্যবহার করে না, কোনো খায় পড়ে পড়ে বাড়তে মশা খাচ্ছে, তো ওকে বিক্রি করে মসজিদে লাগিয়ে দিই। এই জন্য আমার মা খালারা করে কি, যত কাঁসার বর্তন পালা লাগিয়ে দেয়। এখন তো আপনারা সিস্টেম নাই, আনেননি, সকালে দিয়ে পাঠিয়ে দিন সবকে, আর দিয়ে বিক্রি করে মসজিদে লাগিয়ে দেন, অনর্থ বাড়তে পড়ে আছে, আপনি নেকে লাগিয়ে দিবেন, নেকি আপনার জারি থাকবে। এবং মা বোন, একটা গয়না আছে, 3টে মেয়ে আছে, 2টো মেয়ে আছে, ওরা আপনার শ্বাস বের হওয়ার খালি ঘাটা দেখবে, খাটে পড়ে পড়ে যখন লম্বা লম্বা শ্বাস টানবেন, আপনার মেয়েরা আপনার শ্বাসের দিকে দেখবে না, কানের বালির দিকে নজর থাকবে। আল্লাহু আকবার। এত বড় সবার মধ্যে আমি একটাও মা খালাকে শুনতে পেলাম না যে 5,000 টাকা দিয়েছে। কে জানি, আমার কানে তো আসেনি। তবে আমি 5,000ও চাইবো না। আমি জীবনে একটা আমল করে আসছি, কি জানেন? আমি দিনের মিম্বার বানাই। মানুষ প্রধান মিম্বার হয়, আপনাদের দিকেও হয়, প্রধান মিম্বর, সরপঞ্চের মিম্বর, এইভাবে মিম্বার হয়। আমি দিনের মিম্বার খাড়ো করি, রাসূলের মিম্বার বানাই, কোরআনের মিম্বার বানাই। যে কোরআন না পেলে যে সভা চোখে দেখতে পেতাম না, ওই কোরআনের মিম্বার বানাই। 30টা মিম্বার প্রত্যেক জায়গাতে যে কোরআন নিয়ে আলোচনা হয়, সে কোরআনের মিম্বার 30টা আগে তৈরি করি। তবে আজকে আমার পাল্লা ওদিকে ছিল না, এই জন্য আমি ওদিকে যাইনি। তবে যখন শেষখানে এসে আমি আপনাদের মধ্যে আজকের সভাটা আমার ফাঁকা না যায়। এখন বর্তমানে আমার মিম্বার হলো 35,500। পড়েন আলহামদুলিল্লাহ। যারা কোরআনের এই দিনের জন্য জীবন দিতে প্রস্তুত আছে, মিম্বার খাড়া হয়েছে যে আমরা এই দিনের জন্য জীবন দিতে তৈরি আছি। আমার আজকের এই সভাতে আমি চাইবো 5টা আমার মা খালার মুখ থেকে একটা করে, আর এই জন্য আমি 10,000, 20,000, 30,000 চাই না, একটা করে 1000 টাকা দিয়ে এটাই এই করেছি যাতে আসানে দিতে পারে, সবাই মেম্বার হতে পারে। 5টা আমার মা খালার কাছে যান, কেউ কাগজ নিয়ে। 5টা মা খালা আপনারা একটা করে 1000 টাকা দিয়ে 5টা মেম্বার খাড়ো হন। আর প্রত্যেকটা আমার মা বোনকে আমি বলবো, আমি দূরের মেহমান, মেয়েদের মধ্য থেকেই একটা বোন আমার কেউ দাঁড়িয়ে যান, আর দিয়ে মা খালাদের মধ্যে একটা কাপি কলম নিয়ে এদিক থেকে দিয়ে পাঠিয়ে দেন, আর দিয়ে দেন, ওখানে লিখবে। আমি আশা করি আমি দূরের মুসাফির, 350 কিলোমিটার দূর থেকে এসেছি। একটা ব্যাগ করে সিমেন্ট মসজিদের জন্য প্রত্যেকটা মা খালা আমার দিয়ে আমার কাছে একটু দোয়া নেবেন, এইটুকু আমার আশা, আপনাদের কাছে নিবেদন, আমার আরজু তামান্না। আপনাকে আমি বলি, মা জীবনে অনেক খরচ করলেন, এই দূরের পাপী মুসাফির আপনার বেটা, এই বেটার কাছে একবার দোয়া নেন। আর আপনারা 5টা মা খালা একটা করে 1000 টাকা আমার হাতে দিয়ে মেম্বার হন। আর পুরুষের মধ্যে থেকে আপনারা ভাই 10টা লোক আপনারা খাড়ো হন, দিয়ে কম করে আজকের সভা থেকে 15টা অর্ধেকটি মেম্বার যদি খাড়ো হয়ে যায়, তবে আমি জানবো যে আমার এই আজকের সভাটাও কামিয়াব, আর এখান থেকেও আমার এতটি মেম্বার হয়েছে। এই জন্য আমি বেশি টাকা নিব না, মাত্র একটা করে 1000 টাকা 30টা লোকের কাছে আবদার করি সব দিন, কিন্তু আজকে 15টা লোকের কাছে আবদার করলাম। একটু দয়া করে আপনারা উঠবেন আর বলবেন, মাওলানা আপনি আমাকে আজকে মেম্বারে প্রথম গ্রহণ করেন, আমি হব আজকের প্রথম মেম্বার, আমাকে আপনি নিয়ে নেন আপনার এই মেম্বারিতে, শরীক করে নেন আপনার এই গ্রুপের মধ্যে, আমি একজন হব। বন্ধুরা আমার, আপনারা দিন এবং আপনারাকে আমি ওয়াজ শোনাই। আর নামগুলো যেটি বললাম, শরীফ ভাই আরো অনেক নামগুলো, সবাইকে আমি আপনাদের কাছে বলি, আপনারা আসেন আর একটু দেখা করেন ভাই, পিছিয়ে হয়ে থাকিয়েন না, দিনের কাজে পিছিয়ে হটিয়েন না। আজকে আপনারাকে কোনটা কথা শোনাবো দেখেন, কালেকশনের ব্যাপারে ওনারা বলেছেন, আমি শুধু 2 মিনিটে আপনাকে 4টা হাদিস শোনাবো। 2 মিনিটে দানের লাভ, খালি 4টা হাদিস শুনিয়ে দিই। তারপরে যদি আপনার কাছে থাকে, আমি আশা করি যে আপনি তারপরও না দেন তো আপনার বখিল আপনার নাম হবে। আর যদি শোনার পরে আপনি আশা করি যে ঢুকতে পারবেন না হাতকে, 1 নাম্বার দানের ফায়দা শুনেন, দানের লাভ শুনেন। হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আনফিক ইয়া ইবনে আদম, বুখারীর হাদিস, আনফিক ইয়া ইবনে আদম, এটা 1000 একটা মেম্বার। কি নাম ভাই? আব্দুল হক। আব্দুল হক, আল জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আজকের সভার উনি একজন আল্লাহ লাজ রেখে প্রথম মেম্বার কারো হয়েছেন। এই আল্লাহ
তুমি কবুল করে নাও, দিনের জন্য খাতির আল্লাহ তুমি কবুল করে নাও। নাজিবুর নামে 1000 টাকা। নাজিবুর ভাই 2 নম্বর মেম্বার, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। সাফিকুল নামে 5 বস্তা সিমেন্ট করেন। শফিকুল, এই যেটা নাম লেখা রাখছি ওটাই নাকি? এটা শফিকুল আরেকটা। আপনি তো একটু দাঁড়ান, আমাকে একটু আগাতে দেন, আমি একটু আগিয়ে যাই। একটু হাত টিপাটিপি না করলে মজা লাগে। আর একটু আগে দেবে নাকি? আচ্ছা চলেন। হ্যাঁ শফিকুল আপনি নাকি? শাফিক মানে দোষ, শাফিক মানে দোষ। তো দোস্তি করব, তো কতটি? 5 ব্যাগ, 5 ব্যাগ, 5 ব্যাগ। 5 ব্যাগের দুয়া ভাই আমি করিব না, আর 10 ব্যাগ না নিলে আজ হাত ছাড়িব না। না আমরা কমিটির মধ্যে আছি, কমিটিতে টাকা দেওয়া। अच्छा, अरे बोझा नहीं करा के ऐसन वैसन, ऐसन वैसन मत समझी যেমন তেমন ভাবিয়েন না। अरे बोझा नहीं करा के ऐसन वैसन, बाइकरा में जिंदा दिली हो, 5 बोरी बोला था भैया, लेकिन 10 बोरी मिली हो। 5 ভাই করেন, 5 ভাই করেন। না, যখন এত বড় করেছি, তো যাক গা, কি করবো, ধরা মুরগি ছেড়ে দিয়ে তিতি করতে ভালো লাগে না। যাক গা, 2টা ব্যাগ বাড়িয়ে দেন। 5 ভাই করেন, 6 ভাই করেন, 6 ভাই। আচ্ছা, আরে 6 ভাই করেন। আর যদি এক ব্যাগ আমি আপনার কাছে কালকে যদি আপনার বাড়িতে একটা নুঙ্গি দিয়ে বিদায় করতে হবে, আমি নুঙ্গি নিব না, আমি দেওয়াটা নিয়ে নিলাম 1 ব্যাগ সিমেন্টের টাকা। যে 7 করে না 6 করেন। জাযাকাল্লাহ, যাক কষ্ট দিয়ে ঠিক না। 6 ব্যাগ সিমেন্ট, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহ এই দানকে কবুল করে নাও, সুখে জীবন দান করো, রোজি রোজগার বরকত দাও, ব্যবসা বাণিজ্য তারাক্কি দাও, আমিন আমিন। এটা সাজমান শেখ, সিসমান, तभी हमरा लगाई ना सुनी। फाका में टाका मारता ये हो बिस्तीरी, फाका में टाका मारता। भैया फाका में टाका मारे वाला मिस्त्री बा, और फुक्का के ईट दिए जोड़िया देय नाकि? माशाআল্লাহ, আমার ভাইজান উনি 2000 দিয়েছেন, কিন্তু ভাই 2000 টাকা লয়। माशाআল্লাহ, जवान एकदम माशाल्लाह। अरे निकला ना निकला भैया, निकला और 2 500 हो, तोहरा से मांग ताड़े, तोहर भोजपुरी भैया हो, तोहरा से मांग ताड़े। बेसी लय 2000 দিয়েছে না 3000 দিবেন? কি ভারী হচ্ছে? আর 1000 করেলেন, আর 1000 ছেড়ে দেব। আমার 10 বস্তা সিমেন্ট দিতে। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। হাত না ছুঁলে কাহরি দান লিব না। প্রথমবার এসে হাতটা মিলিয়ে না জেলে কেমন করে মায়া হলো কহেন তো ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 10 ব্যাগ, 10 ব্যাগ দেহিয়া जैसन मोट बा वैसा ने गोटे गोट मिली। ডাক্তার মাশাআল্লাহ, কিসে ডাক্তার জি? মানুষের না গরুর? মানুষের। শুনেন, ডাক্তার হলো, ডাক্তারের মরণ হবে না? হবে না? হবে। ডাক্তারের একটা চালাকির গল্প শোনাবো। একটা লোক মরতে পড়েছে, একটা লোক মরতে পড়েছে। তো মানুষ নিজের বডিকে এত ভালোবাসে, জীবনকে এত ভালোবাসে, নিজে তো ভালোবাসে। আমার আপনার বাবা যদি 165 বছরেরও হয়ে যায় আর মরণ খাটে পড়ে একবারে শেষ অবস্থা, তবে ডাক্তার ডাকি না? ডাকি। কেন? জানি যে আর বয়স ঘুরবে না, কিন্তু তারপরে ডাক্তার ডাকি, এলাজ করি। তো একটা বয়স্ক লোক মরতে পড়েছে, তো একটা ডাক্তার ডেকে নিয়েছে ওর বেটা। আসার পরে যদি দেখছে কোরআন হাদিসের কথা, একটা গল্প, তো এই গল্প ফের ইউটিউবে দিয়ে দিও না। তো করেছে কি, দেখছে তো পৈথেন একটা লোক বসে আছে, ওই যে ব্যক্তি মৃত্যু হবে পৈথেন একটা লোক বসে আছে। কইছে তুমি কে গো? কইছে আমি আজরাইল। কইছে পৈথেনে কেন বসে আছো? কইছে আর একটা সময় আছে, তাহলে 5 দিকে বসে আছে। সেখানে গেলে আর সময় নেই, সেখানে গেলেই ঘাট টিপে গলা টিপে দেবো।
এই কথাটা শুনে তখন কইছে রে আমার এত দূর থেকে তেল পুড়ি আসাটা কি বেকার হবে, তো মরার আগে আগে 5 মিনিট টাইম আছে, তো 2-4টা ইনজেকশন গুলো করে কোনো রকম টাকাটা উঠিয়ে নি। 2-4-5টা ইনজেকশন এমনও মরবে অমনও মরবে, বিগাড় হলো তো হোক, কিন্তু 5-7টা ইনজেকশন মেরে দিয়ে 1,500 টাকা বিল করে দিয়েছে, দিয়ে টাকা নিয়ে চলে গেল, লোকটা মরে গেল। এবার ডাক্তার সাহেব ভালো মানুষ একদিন শুয়ে আছে আর আজরাইল চলে এসছে, ওই রূপী এসছে আর দেখে সিথানে বসে ওর মনে পড়ে গেছে রে এ তো বলেছিল যদি সিথানে বসি তো আর সময় নাই, ওইখানে বসলে একটু সময় আছে, তখন ভক করে ছট করে ওর দিকে পাটাকে ঘুরিয়ে দিয়েছে। আজরাইলের সাথে চালাকি করেছে কি, সিথানটা পয়খান করে দিয়ে পছট করে পাকে ঘুরিয়ে দিয়েছে। আজরাইল কইছে থাম তোর সাথে আমি একটু মজা করে নি। বেনামে 50 টাকা আছে আর হাদিস 4টা বলেন হুজুর, আমার বাড়ি দূর অনেক, চলে যাব আমি, নোট করে চলে যাব। ওই যে হাদিস 4টার কথা বললেন, আচ্ছা ওটা একটু তাড়াতাড়ি বললে খুব ভালো হয়। ও আচ্ছা, তো এই যে কালেকশনে লেগে গেছে এজন্য একটু রুকছে। আচ্ছা ঠিক আছে, আমি 3টা পয়েন্ট বলছিলাম, একটু তাড়াতাড়ি করে বলে দিচ্ছি। 50 টাকাটা গুমনাম দিয়েছে, তো ঘুরিয়ে দিয়েছে পাটাকে। এবার আজরাইল উল্টা পাল্টা মানে এই শুরু করে দিয়েছে, ও সিথানু পথান করছে। এবার ওর স্ত্রী দেখে কইছে সালাম রে জামাল রে কামাল রে উঠে গেলি, তোর আব্বাকে কি হয়ে গেছে? দড়িয়ে এসে কে পা চেপে ধরেছে, কে হাত চেপে ধরেছে, কে মাথা চেপে ধরেছে, আর দিয়ে তখন বলছে এবার চেপে ধরে আছো, পড়ে যাবে তার ভয়ে। আজরাইল কইছে এর গিয়ে জন্যই সেদিন সুই মেরে নিয়ে এসেছিলি, আজ ওরা চেপে ধরে আগে দিচ্ছিলে। তো ঠেলা ওরকমই। তো বন্ধুরা আমার, চক্রান্ত করেও আমরা বাঁচতে পারবো না। তো আমি আপনার কাছে সুলতানটা নিয়ে নি ভাই। বলছিলাম যে 10 ব্যাগ বলছেন, 10 ব্যাগের দাম কত? 4-10 মানে 400 টাকা করে 10 ব্যাগের 4000 টাকাই হলো। আর আপনার 4000 টাকা তো ভাই দেবো না, আপনার কাছে 10,000 টাকা নেব। হ্যাঁ 15 ব্যাগ দিয়ে দিলাম। ও 15 ব্যাগে হবে না, 20 ব্যাগ যদি নি তাও 8000 হচ্ছে। 25 ব্যাগ নিতে হবে, তাহলে কোন রকম 10,000 হবে। হ্যাঁ 15 ব্যাগ দিলাম। 15 চলুন 20 করে দেন, যাক 2000 ছেড়ে দিলাম। না রে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। উনি 20 ব্যাগ সিমেন্ট, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। তো 3 নাম্বার পয়েন্ট বলছিলাম, তাকওয়াকে ধরেন, আল্লাহর ভয় অন্তরে আনেন। আল্লাহর ভয়ে গুনাহ করা যদি ছেড়ে দেন, আল্লাহ কি বলছেন? ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যারা আমার ভয় অন্তরে করে নিল, আল্লাহু মাখরাজা, কোন মুশকিলে যদি ফেঁসে যায়, আমি আল্লাহ তাকে বের করার রাস্তা করে দিব, তার রাস্তা আসান করে দিব। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আমি আল্লাহ ওকে এমন ভাবে রিজিক দেব যেটা সে কোনোদিন ধারণাও করতে পারেনি। তাকে কোনোদিন সে কিন্তু সব এটা জ্ঞান আনতে পারেনি যে আমার এতটি হয়ে যাবে। বলবেন লা ইয়াহতাসিব, এটা বুঝতে পারলাম না, আরো ভালো করে বুঝিয়ে দিই। আপনি ভুট্টা লাগিয়েছেন বা ধান লাগিয়েছেন, চাষ করছেন, আপনার ধান ভালো জমিতে হয়নি, আপনি মনে মনে ভাবছেন যে গাছে পাতে তো ভালো হয়নি, তো কত হবে বিঘাতে 10 মণ যদি এবার হয় ধান। এবার লাভতে বসে যখন লাভছেন তো হয়ে গেল 16 মণ। আপনি ভুট্টা মনে করছিলেন 10 কুইন্টাল বিঘাতে হবে, লাভতে বই গাছ পাতলা ছিল, এবার লাভতে বসে হয়ে গেল 15 কুইন্টাল। আপনার ধারণার বাইরে। আল্লাহর এটাই হলো লা ইয়াহতাসিব, আপনি হিসাব লাগাননি, আল্লাহ আপনার জমিতে বাড়িয়ে দিয়েছে। আল্লাহ বলেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি তোমাকে এমন ভাবে রিজিক দেব যেটা তুমি কোনোদিন ধারণা মানতে পারোনি। যে আমার, আপনি একটা কাজে ব্যবসা করছেন, আপনি মনে মনে ভাবছিলেন আমার খুব হলে এতে 5000 টাকা বেনিফিট হবে, লাভ হয়ে গেল 25000 টাকা, লাভ হয়ে গেল 10000 টাকা। আপনি এটাই হলো লা ইয়াহতাসিব, আপনার ধারণার বাইরে। আমার বন্ধুরা, তারপরে আল্লাহ বলছেন শুনেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যদি আল্লাহর ভয় তোমরা অন্তরে করে দাও, গুনাহ করা ছেড়ে দাও, তাহলে শোনো, তোমরা কোন মামলাতে যদি জড়িয়ে যাও, তোমরা কোন মামলাতে ফেঁসে যাও, আমি আল্লাহ তোমার মামলাকে আসান করে দিব। ভাই আমি আপনাদের মতো বাংলাতে তো বোঝাতে পারি না, যা ভাঙাচোরা পাচ্ছি বোঝাচ্ছি আপনাকে। তো আল্লাহ বলছেন কোন আমরা মানে মামলা, কোন মামলা, যেমন একটা গাড়ি, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যাতে বুঝতে পারেন। একটা গাড়ি আপনার রাস্তায় চলছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এবার মার্ডার হয়ে গেল, অ্যাক্সিডেন্ট একবারে
মার্ডার হয়ে গেল, মরে গেল লোকটা। এবার আপনার উপরে কেস, মামলা জড়িয়ে গেল। ওই লোকটাকে সবাই বলছে তোর ছেলে মেরে দিয়েছে, একবারে 10 লাখ টাকা লে। কিন্তু আল্লাহ আসান যে মামলাটা করবে ওই লোকটার বের এনে দিচ্ছে। না রে মন, মত তো অনিবার্য, আজ মরলেও মরবে। আমার ছেলে গাড়ির তলে মরেছে, কাল হয়ে হয়তো এর গাড়িতে মরে, অন্য কাউরের গাড়িতে মরে যেত, হয়তো নদীতে ডুবে মরতো, পেটে ব্যথাতে মরতো, আকাশের পাথর পড়ে মরতো, বিজলি কারেন্ট লেগে মরতে পারতো। তো এটা দুর্ঘটনা, মত ছিল, মরে গেছে, তার লেগে লোকটার কাছে 10 লাখ টাকা নিব? নিব না, না এই লাশ বেচে টাকা নেওয়া হবে, নেব না। দেখা এবার লোক ওকে ফুলাচ্ছে, কিন্তু আল্লাহ যার মামলাকে আসান করবে ওর অন্তরে দিচ্ছে না টাকা লিস না। হ্যাঁ, এবার মামলা আসান করে দিলে লোকটা বলছে না আমি টাকা নেব না। আপনি কোন এমন মিথ্যা কেস আপনাকে জড়িয়ে দিয়েছে, এমন ওকিলের ব্যবস্থা আল্লাহ করে দিলে বিনা টাকাতে যে ওকিলটা কেস লড়ে না, এই ওকিল বলছে আপনার মনের কথা শুনে অন্তরে কথাটা বসে গেল, বলছে ভাই সবারই জন্য যা করি, কিন্তু আপনার জন্য আমি জান লড়িয়ে দেবো আপনাকে বের করার জন্য। আপনার টাকা না নিয়ে আপনার কেস লড়ে আপনাকে বের করে নিল। ওই ওকিলের কথাটা আল্লাহ এমন তাসির দিয়ে আপনার মামলাকে হাল করে দিল। আল্লাহ বলছে মিন আমরিহি ইউসরা, তোমার মামলাকে আসান করে দিব। তারপরে মেয়েদের দান এই 10,000 করে দুবার নাকি, ওই 1000 টাকা করে। আচ্ছা এইটা নাই, আচ্ছা 1000 করে দুটো হয়েছে, 5টা চেয়েছিলাম, 5টা হলো না। আচ্ছা 1000 করে 2 বোন দিয়েছেন। আর এটা একটা নাকি 10 বস্তা সিমেন্ট দিয়েছে এক মহিলা, শহীদুল ইসলাম 10 ব্যাগ। হ্যাঁ, তো মা বোন সিমেন্ট দেননি? রেহেলা বিবি 1000, আর এটা আজিমা খাতুন 1000 টাকা, শহীদুল ইসলাম 10 ব্যাগ সিমেন্ট। তো শহীদুল কোনটা? ওদিকে আছে, ভয় আসে না কি बिहारी ছাড়বে না, এক बिहारी 100 पे भारी। हम बिहार के हैं भैया, और बिहार वाला ऐसन बा कि हम बिहारी के ये गोस आन बा कि जाइले जान ना जाइले मान। तो बिहारी অনেকের উপরে ভারী। তো ভাই কোনটা দেখি, আপনি বেঙ্গল वाला ভারী কে আমি ভারী, তো একবার আসেন তো সামনে। শহীদুল ইসলাম ভাই, শহীদুল ইসলাম একটু আসেন পাশে, দেখা সাক্ষাৎ হোক, চিনার পরিচয় হোক ভাই। হ্যাঁ, তো বলছিলাম তারপরে আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, এই গ্রামবাসীরা যদি ঈমান আনার পরে কি করে, ঈমান আনে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, এই গ্রামের লোকেরা, এই মানুষ যদি ঈমান আনে, আনার পরে কি করে, তা আমার ভয় অন্তরে করে, আমাকে দেখে ডরায়। ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন জমিন আকাশে যত বরকত আছে আমি আল্লাহ তাদের জন্য ঢেলে দিব। সুবহানাল্লাহ। জমিন আকাশের বরকত যদি আল্লাহ আপনাকে আমাকে দিয়ে দেন, আমরা অভাবে কি থাকবো গো? বলেন, আমরা লোকের পাইট খাটবো? খাটবো না। আমরা লোকের চাকর হব না। তবে বন্ধু, তাহলে কি হতে হবে? আল্লাহ বলছেন যে যারা যদি এই লোকেরা, এই মানুষেরা, গ্রামবাসীরা যদি ঈমান আনার পরে এরা যদি আমার ভয় অন্তরে করে, মানে কি আল্লাহর ভয়ে গুনাহ, আল্লাহর ভয় করার মানে কি যে গুনাহ ছেড়ে দেওয়া আর নেকি করা। এটাই তো যে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়ার নাম হলো আল্লাহর ভয়। হ্যাঁ, যদি করেলেন তাহলে আল্লাহ বলছেন যে আমি জমিন আকাশে যত বরকত আছে তাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এবার বুঝে দেখেন কটা হলো? 3টে নাকি? 4 নম্বর ওসুল তাকওয়া হয়ে গেল। 4 নম্বর জিকির, আল্লাহকে বেশি স্মরণ করেন। কেন? আপনি ডাকবেন আল্লাহ, আপনি আল্লাহকে মনে রাখবেন, আল্লাহ আপনাকে মনে রাখবেন। আপনি ভুলে যান তো আপনাকে কি করে স্মরণ করবেন বলেন তো? আপনার একটা কুটুম আছে, কারোর সাথে আপনি দোস্তি লাগালছেন, জীবনেও ওকে ফোন করেন না। আচ্ছা বাবা, আল্লাহর ফোন নম্বর আপনারা জানেন? আল্লাহর সাথে যে দোস্তি করবেন, আল্লাহকে ফোন করবেন, তো আল্লাহর নাম্বার জানেন কি আপনারা?
জানেন? হ্যাঁ, সবাই জানেন না মনে হয় নাকি? আল্লাহর ফোন নম্বর হলো 24434। হ্যাঁ, আল্লাহর ফোন নাম্বার হলো 24434। মানে ফজরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3 আর এশার 4। এই সালাতটিতে আদায় করে আল্লাহর সাথে কি করা যায়? সম্পর্ক করা যায় এই নম্বরে। এইটি আপনি আদায় করেন, আল্লাহর সাথে সম্পর্ক করেন আমার বন্ধুরা। তাহলে আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে আপনাকে বলতেছিলাম যে আল্লাহকে জিকির করতে হবে, আল্লাহকে মনে রাখতে হবে। আপনার যেমন একটা কুটুমকে আপনি ফোন জীবনে করেন না, তো আপনার কুটুম কি আপনাকে ফোন করবে গো? ধর, ও তো আমাকে মনেই রাখে না। হ্যাঁ, ওকে কি দরকার আছে যেহাকে চাহে না ওকে? যে মানে তো মানি, না মানে তো লাগ দিয়ে সানি। হ্যাঁ, তো ওই রকম ব্যাপার যে মানলে মানি আর না মানলে হামু লাগ দিয়ে সানি। তো ও আমাকে মানে না, কে মানার দরকারটা কি? তো ওই রকমই আল্লাহকে যদি আপনি ধরে তাকে স্মরণ করেন, আমি হাদিসটা আপনাকে শোনালাম, হাদিসে কুদসি, যে যেরকম যত মনে রাখবেন আপনাকে আল্লাহ ওই রকমই মনে রাখবে। আল্লাহর দিকে এক বিত্তা আগাবেন, আল্লাহ আপনার দিকে এক হাত আগাবেন। আপনার আল্লাহর দিকে এক হাত আগাবেন, আল্লাহ আপনার দিকে 2 হাত আগাবেন। আল্লাহর দিকে হাঁটে যাবেন, আল্লাহ আপনার দিকে দৌড়িয়ে এগিয়ে আসবেন। তো জিকির করতে হবে। জিকির আজ আমাদের নেই। আল্লাহ বলছেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলছেন তোমরা আমাকে বেশি বেশি করে স্মরণ করো, আমার জিকির করো, আর সকাল সন্ধ্যা তোমরা তাসবিহ পাঠ করো। আজ আমাদের মুখ থেকে জিকির হারিয়ে গেল। নামাজের পরে 5 মিনিটে বসে জিকির করার সময় নেই। সুন্নাত জুমার দিন খেলেও দেখি যে যেমনই খালি ফরজ সালাত আদায় করা হলো ভরভর করে বেরিয়ে পালাচ্ছে। 5 মিনিট যে বসে একটু জিকির আজকার করব, আনদিনে তো সময় নেই। তবে এখন বসে তো একটু আল্লাহকে স্মরণ করি না। নামাজের পরে একটু মসজিদে বসে জিকির করার নেই। আল্লাহু আকবার, আমরা জিকির করতে পারি না। আল্লাহকে সব সময় স্মরণ করা যাবে। আপনি উঠতে বসতে, হ্যাঁ, আপনার সব সময় আল্লাহকে আপনি চাইলে জিকির করতে পারবেন, স্মরণ করতে পারবেন। তো বন্ধুরা, আমি আগে বাড়বো, ফের মধ্যখানে আপনাদেরকে বলি ভাই এইভাবে সময়কে নষ্ট করিয়েন না। যারা বাকি আছেন আসেন, একটু মধ্যে মধ্যে কালেকশনের কাজটা করে যান। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম নাস্তাগীস বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাবুদ আল্লাহ, তোমার বান্দা বান্দিরা, আয় আল্লাহ আমার ভাইরা বোনেরা, আল্লাহ 15,000 থেকে নিয়ে আল্লাহ 10,000, 5,000, 2,000, 200, 400, 10 ব্যাগ, 15 ব্যাগ, আল্লাহ 1 ব্যাগ 2 ব্যাগ করে অনেকজন দান দিয়েছে। মাবুদ সকলের দান শুধু তোমার ঘর নির্মাণ করে জান্নাতে ঘর নেওয়ার জন্য তারা লালায়িত আছে। আল্লাহ জান্নাত চোখে দেখেনি, কানে শুনেছে, তাই শুনে এত লালায়িত। আল্লাহ জাহান্নাম চোখে দেখেনি, কানে শুনে এত ভয়ভীত। আয় আল্লাহ, তাদের যারা এত জাহান্নাম বলে ভয় করে তাদের তুমি জাহান্নামে দিও না। আয় আল্লাহ, যারা জান্নাতের এত লালায়িত তাদের তুমি জান্নাত থেকে মাহরুম করিও না। আয় আল্লাহ, যদি কেউ অসুখ থাকে, ইয়া সাফিয়াল মারিজ ফাসফে মারিজানা, আল্লাহুম্মা আনতাল মুস্তারিদ। আয় আল্লাহ, তুমি শিফায়ে কামিলা দান করো। আয় আল্লাহ, যদি কেউ অসুখ থাকে তাদের তুমি শিফা দাও। আয় আল্লাহ, কেউ যদি অশান্তির জীবন কাটে তাদের জীবনে শান্তি দাও। আল্লাহ, কেউ যদি গরিব থাকে তোমার রহমতে তুমি ধনী করে দাও। আয় আল্লাহ, যারা কবরবাসীর জন্য দিয়েছে ওই কবরবাসীদের রূহে মাগফিরাত করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। सरसों के फुलवानियन, सरसों के फुलवानियन, दूसो के नोटवा हो बड़ा रे सुनर लागे, दूसो के नोटवा हो। सरसों फुलेर মতন আছে না ভাই? হ্যাঁ,
সরষের ফুলের মতো কত সুন্দর লাগছে, ওই কথাটাই বললাম ভোজপুরিতে। হ্যাঁ কাতনা বা ভাইয়া 1000, হ্যাঁ কে কার খাতির हो शादी भइल बा, বিয়ে হয়েছে, হ্যাঁ বাল বাচ্চা ভইল কি না, ছেলে মেয়ে আছে দুটো লোক। হ্যাঁ দুটো কি ছেলে না মেয়ে? মেয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরে তার ভাগ্য ভালো যে মেয়ে পাই। হ্যাঁ মাশাআল্লাহ, ভাই জানেন দুটো মেয়ে, হ্যাঁ একটু ভালো যত্ন করে মানুষ করে বিয়ে দিয়ে দেবেন, জান্নাত যাবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তবে দুটো মেয়ে একটার জন্য দিলেন, একটার জন্য কেন দিলেন না? হ্যাঁ একটা মেয়েকে বেশি ভালোবাসা কেন? হ্যাঁ মিম্বারে ওটা দিলাম। মিম্বারে দিলেন। তবে শোনেন, দুজনই আমার বোনটাকে মিম্বার বানিয়ে দেন, দুজনই বলবো খুশি है ए भैया अगर देवा ना तो दुआ कर दे, एकदम इतना प्यार करी तहरा से कटहर के लाठा जैसा सटल रही, कटहर लाठा मतलब सेटा থাকলে কোনদিন পালাইবে না, दुआ করে দেব ভাই। আর হ্যাঁ দিবেন বাড়ি গেছে। আচ্ছা বেটি ছেলে লাগে আল্লাহ হাফ করেছে সব জিনিসই, হ্যাঁ তো হাফ দিয়ে দাও 500 টাকা। হ্যাঁ দেও না জি ভাই, এ हो का हो और देवा की ना हो, दे देना ना 500 रुपया नहीं खेका नहीं, अरे কিছু তো দাও, খালি হাতে ঘুরিয়ে দিতে হয় দিলাম। তো 5 ওটি দিলেন, চাহার কি দিলেন? ওটি তো নিজের মনে দিলেন, চাহার তো কিছু দিয়ে যেতে হবে, 200 টাকাও দেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। এটি 2000 কা। আচ্ছা একজন বেনামি দিয়ে গেছে 2000। মাশাআল্লাহ ভাই আমার 1200। আল্লাহ তিনজন, আল্লাহ ভাই যাও দুইজন মিলে আল্লাহ 3200 টাকা। আল্লাহ কই দানকে কবুল করে নাও, সুখের জীবন দান করো, হায়াতকে দরাজ করো, ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। হে দয়াময় রহিমুর রহমান ইয়া গফুর রহিম, আয় আল্লাহ তুমি দয়ালু দাতা, তুমি ক্ষমাবান মেহেরবান। আল্লাহ তুমি মাফ না করলে কেউ করার নাই। আল্লাহ রিজিকের মালিক তুমি, মত হায়াতের মালিক তুমি, অসুখের মালিক তুমি, শেফার মালিক তুমি। এ আল্লাহ যদি কোনো অসুখে থাকে শেফা দাও, এই আল্লাহ যদি অশান্তিতে থাকে শান্তি দাও, আল্লাহ যদি কবরবাসীর জন্য দিয়ে থাকে আল্লাহ কবরও উজ্জ্বল করে দাও, নূর দিয়ে মানাওয়ার করে দাও। আল্লাহুম্মা গফির লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবু দাওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন। শরীফ ভাই কোথায় আছেন গো? রাত হচ্ছে, আসেন না গো, আসেন। কোথায় আছেন ভাই? শরীফ সাহেব আসেন ভাই, একটু দয়া করে আসেন। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। माशाअल्लाह कत ना 500 से काम न चली, ए हो 500 से काम न चली, ना चली भैया 500 से काम न चली। 1000 लागी बस, एको 500 दे दी, बेसी ना मांगब। ए भैया जुग जुग जिया ललना, जुग जुग जिया हो, अल्लाह से ही है दुआ हमको रातानी हो, जुग जुग जिया ललना। माशाअल्लाह জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। মাশাআল্লাহ মহিলা পেন্ডাল থেকে আবার 1200 টাকা। আয় আল্লাহ জানি না কি আশাই দিয়েছে, কি উদ্দেশ্যই দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ তুমি উদ্দেশ্যকে পূরণ করো, আল্লাহ তুমি যে আশাই দিয়েছে তার মনের আশাকে পূরণ করো, রোজি রোজগারে বরকত দাও, ব্যবসা তারা কে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। তো বন্ধুরা আমার বলতেছিলাম যে আল্লাহর জিকির এবং তাসবিহ এত দামি জিনিস, আমরা বুঝি না। তাসবিহ বড় বড় বিপদকে মানুষের দূর করে দেয়, করে না? বড় বড় বিপদ মানুষের দূর করে দেয়। যেমন আপনি তো উদাহরণে দেখেছেন, শুনেছেন, দেখেননি তো কানে শুনেছেন, কিতাবে দেখেছেন। মাশাআল্লাহ একজন আল্লাহ বারে পায় 100 টাকা, তারপর দিয়ে আল্লাহ তুমি হয়ে যাও শাখা, ওহে বাড়ি দোয়া করে তাহার কারণ দাও আল্লাহ টাকা তুমি সুখের জীবন, রুজি রোজগারে আল্লাহ দিও বরকত, দূর করে দিও আল্লাহ বাড়ি বালা মুসিবত। আমিন আমিন। ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে, যেতে তোমায় হবে কবরে। থাকো যত আজকে মেতে দুনিয়াদারির এই খবরে,
থাকো যত আজকে মেতে দুনিয়াদারির এই খবরে ভুলে যেও না ও মন যেতে তোমায় হবে খবরে। নাম কাবা আসাদুল হক আসাদুল্লাহ গালিব আসাদুল্লাহ গালিব কত দিয়েছে ভাই 1000 টাকা কার লাগে আমি দিলাম দান। আপনি দিলেন কাউরির জন্য দিলেন না নিজের জন্য দিলেন নিজের জন্য। নিজের জন্য আর স্ত্রীটার কোনো দাম নেই পরের বেটি তার লেগে না সাপ পায়ে হাত দিও না বোন আমার মনে করে দেবো যে পা টিপতে হবে না খাইতে আসবে নিজে আপনার পা বিছাইকার সুখ থাকবে হ্যাঁ কহেন ও খাইতে আসছে তো দিন মান বাড়তে স্ত্রী খাচ্ছে খাটে না ভাই মাঠে স্বামী খাচ্ছে দিন মান বাড়িতে স্ত্রী খাচ্ছে এর উপর থেকে যখন স্বামী বাড়ি এসে ঘুমাচ্ছে উপর থেকে পা ব্যথা করলে পা টিপছে স্ত্রীও বাড়িতে কাজ করছে কিন্তু মাঠ থেকে স্বামী আসলে পানি টিপে স্ত্রী স্বামীকে দেয় স্বামী স্ত্রীকে দেয় না দেয় না সেই স্ত্রীটাকে কেমন করে ছেড়ে দেওয়া যায় কহেন তো ভালো ওই স্ত্রীটা লেগে দিতে হবে না হ্যাঁ দেন দেন দেখি কতখানি ভালোবাসেন বহিনকে বলতে পারবে আপনি বলেন আপনারা ইনসাফ করেন যে মাঠে পুরুষ খাটে বাড়িতে স্ত্রী খাটে খাটতে ওরই মধ্যে আপনি বাড়িতে আসলেন জল টিপে দেয় স্ত্রী আহা কিন্তু আপনি জীবনে দেন না আমি জীবনে দিই না কত ওরা ভালো হ্যাঁ কত মহিলারা ভালো তার মনকে জয় করে রাখা দরকার কিনা ভাই হ্যাঁ তাদের জন্য মাশাআল্লাহ দেখেন স্ত্রীকে ভালোবাসে অবশ্যই ভালোবাসে ছিল না একটা ওই ঘাটাতে কুরকুরি মানে কি ওগুলো ললা কলগা এসব গুলো খাওয়ার জন্য বা বাচ্চার জন্য নিয়ে যেত তার জন্য রেখেছিল সে ওটাও দিয়ে দিয়েছে জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহ তুমি কবুল করো ভাইজানকে সুখে শান্তিতে রাখো আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মহব্বতকে বাড়িয়ে দাও আল্লাহ দুইজনকে দুনিয়াতে এমন জীবন দাও যাতে তারা শান্তিতে এমন ভাবে দুনিয়ার সুখ ভোগ করে আর আখিরাতে আল্লাহ দুজনকে এক জায়গায় আবার জান্নাতে রাখিও আমিন আল্লাহুম্মা আমিন। তা আসেন ভাইরা আমার বন্ধুরা আমার মা খালারা আপনারা মহব্বতের সাথে দেন একটু করে আর যতদূর পারেন কষ্টে আল্লাহ একটু দিয়া পাঠান চলে আসেন মা বোন দুনিয়ার সব থেকে দামি জিনিস আপনারা গো আর আপনারা এত পিছে থাকবেন আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায় দেখি আমি কোরআনেতে লেখা আছে সূরা নূরেতে পর্দা করতে আদেশ আছে তোমার সারা গায় আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায় পর্দা করতে বলি বোনরে বলি যে তোরে পর্দা করে রাখো জানো না দেখে পরে দরকার হলো পর্দা করা পরিত্রাণ নাই পর্দা ছাড়া আর যে জায়গাটি দেখবে সেইখানে জাহান্নামে যায় আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায় গোলাপ সুন্দর নার্গিস সুন্দর সুন্দর আরো ফুল সব চায় সুন্দর তোমায় বানাচ্ছেন রাব্বুল গোলাপ সুন্দর নার্গিস সুন্দর সুন্দর আরো ফুল সব চায় সুন্দর তোমায় বানাচ্ছেন রাব্বুল বোরকা পরে রাখো ঢেকে দেটা জানো কেউ না দেখে আর দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাই আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায় মাশাআল্লাহ যোগ বাপে যোগ ছেড়েছিল এখানেতে 50 টাকা দিল আল্লাহ মসজিদ বানাইতে এহদানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি ভাইজানকে আল্লাহ তুমি করে দাও নামাজি আগামীতে কাবা ঘুরিয়া করে দিও হাজি ওহে বাড়ি দোয়া করি পাক পারওয়ার স্থান দিয়া আল্লাহ জান্নাত মাঝার আমিন আল্লাহুম্মা আমিন। আসেন বন্ধুরা আমার যদি কেউ থাকেন বাকি তাড়াতাড়ি দিয়ে দেন আরো যতগুলো নাম বলা হলো দুটো কেক তিনটে এসে বাকি তো আসেননি যদি থাকেন ভাই চলে আসেন তাড়াতাড়ি আসেন
তো বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করো। তাসবিহ মানুষের অনেকগুলো বিপদকে সরিয়ে দেয়। যেমন যেদিন ইউনূস আলাইহিস সালামকে মাছে গিলে নিয়েছিল, মাছে এবার ইউনূস আলাইহিস সালামকে পেটে নিয়ে সমুদ্রের তলে বসতে শুরু করে দিল। বসতে 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 যখন তলায় চলে গেল, ইউনূস আলাইহিস সালাম মনে মনে বলছে, এক এমন জায়গাতে এসেছি এখান থেকে আমার আওয়াজ কেউ আর শুনতে পাবে না। এই কথা আল্লাহ বলছেন, বান্দারে মা তো ওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোর মনে যে ওয়াসওয়াসাটা হয় আমি আল্লাহ সেটাও জানতে পারি। আর আমি তোরা মনে করিস আমি অনেক দূরে আছি, না রে বান্দা না, তোর ঘাড়ের রগটা তোর বডি থেকে যতটা কাছে আছে আমি আল্লাহ তার চাইতে কাছে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ইউনূস আলাইহিস সালামের কথা মনের কল্পনা দেখে জানতে পারছেন। আর দিয়ে আল্লাহ বলছেন, ইউনূস রে তুই একজন নবী হওয়া সত্ত্বেও তোর বেরেনে এই কথা কেমন করে এলো? নবী হয়ে তুই এই কথা কেমন করে বলতে পারলি যে এই সমুদ্রের তলে এমন জায়গায় এসেছি যেখান থেকে আমার ভয়েস আর কেউ শুনবে না, আমার পুকার আর কেউ শুনতে পাবে না। আরে কেউ না পেলে আমি আল্লাহ তো পাবো কেনে? তুই এই কথা মনে মনে চিন্তা করিস। এবার আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে ইঙ্গিত করছেন, ওই সমুদ্রের তলে ঝিনাইগুলো সিপ মে মোতি নैनो में ज्योति फूल में खुशबू अगर न होती, सिप में मोती नैनो में ज्योति फूल में खुशबू अगर न होती, मिट्टी के इस पुतले में मिट्टी के